No, para el día, para el día. Radha Krishna Pranostu. Jai Radhe. Jasso prasadat bhagavat prasado. Jasso prasadat nagati kuto. Jasso jasastri sandha. Vande Sri Charanaravindam. Om Satchidananda Rupaya Gurave Bhuti Saksane Sri Hamadutaya Buddhistaya Namo Aknishta Varvane Namo Vipravarennaya
जनो संबोधिताय च शुभो बुद्धि प्रदात्रे च तस्मै नित्यं नमो नमो हेमन्ताय नमस्तुभ्यं चक्षुषे प्रियाय प्राणनाथाय प्राणारामाय ते नमो नमो वरहापीडं नटवरवपु वरदयकर्णिकारं विप्रातवासो कनककपिशं वैजयन्ति च मालम् रन्ध्रादवेणुरजलसुधया पूरयन् गोपपिण्डै वृन्दारण्यं सपदरमणं ताभिषादितं स्तनभागकूटं जिघांस Panjaksam Kumbukantam Smikasvagamukam Sadhari Nasthavenu Samam Santam Rubikalavasanam Visitam Vijayanta Vande Vrindavanastam Jyoti Satavitam Brahmagopalavesam Bhavatapaprabhataram Vachitarathaprabhasinam Asrayancha Shakam Loke Nimbadikam Prabhumasraye हंस सनकादि चतुर्सनम वीणाधारम श्रीनारदम निम्बादिक्तम सदा वंदे कोटिं कृत्य नमस्कृतम सुदर्शनो महाबाहो कोटि सूर्य समप्रभ अज्ञानतिमिरान्धानं विष्णुमार्गं प्रदर्शये वंदे वृन्दावनस्थं जुगति सतवितं ब्रह्मगोपालवेशं वंदे अहं श्रीजित श्री गुरु श्रीजित श्रीपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैत सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदां सहगणललिता श्रीविशाखान्वितांश्च वन्दे वृन्दावनं गुरु कृष्णकमललोचनं पीताम्बरो घनश्याम वनमाला पुष्पं श्रीराम सुमनस्तोक कृष्णार्जुना पितं गोपीमण्डल बुद्धस्तं श्रीराधिका दानवल्लभम् श्रीरूप सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাই পরিচরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণং পঠনং যত্র তত্র সন্নিহিতো হরি ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম जप हरे कृष्ण हरे राम राधे श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे राधे जय गुरु राधे श्याम আমার পরম আরাধ্য পরম প্রেমাস্পদ আমার জীবনের জীবন একমাত্র গতি সেই ভগবান যিনি বিভিন্ন কল্পে বিভিন্ন রূপে এসেছেন বিভিন্ন নাম নিয়ে বিভিন্ন রূপ নিয়ে তিনি অনন্ত গুণের আধার অনন্ত লীলার আধার বৈকুণ্ঠের অধিপতি তথা গোলকের অধীশ্বর সেই ভগবান আমাদের কাছে গুরু রূপে পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্তদেব নাম নিয়ে আবির্ভূত হয়েছেন আমাদের এই গায়ের রামচন্দ্রপুর গ্রামে গুরুকুল আশ্রমে সেই সদ্গুরু ভগবানের শ্রীচরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অভেদাত্মা যুগল সরকার তথা যুগল কিশোর শ্রী শ্রী রাধা সর্বেশ্বর জীবের শ্রীচরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অভেদাত্মা মা তুলসী দেবী শ্রীচরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অভেদাত্মা বাংময় মূর্তি শ্রীমদ ভাগবত মহাপুরাণ জীবের শ্রীচরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অভেদাত্মা ভগবান ব্যাসদেব এবং তাঁরই সুযোগ্য পুত্র
শ্রী সুখদেব গোস্বামী জীবের শ্রীচরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অংশ সম্মত সকল বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। জয় গুরু রাধেশ্যাম। আমাদের অখিল ভারত ভাই ভাগবত সঙ্গে মা রাধাইনী নবমঙ্গলা মহোৎসব এখন চলছে এবং আমাদের গুরু উৎসব চলছে, আর তার সঙ্গে আমাদের ভাগবত সাপ্তাহিকীর আজকে চতুর্থ দিবসে পড়েছে। অতএব আমাদের এই 7টা দিন শুধুমাত্র ভাগবত সাপ্তাহিকের জন্যই নয়, মানে কতগুলি যোগ এই যে 7টা দিনে পড়ছে, আমরা প্রথম দিনই শ্রবণ করেছি, তাই এখন এক মহাযোগ উপস্থিত হয়েছে। এবার দেখুন, এই যে উৎসব পালন, এই যে আমাদের এই বিরহ উৎসব 7টা দিন যে পালন হচ্ছে আমাদের গুরু ভগবানকে নিয়ে, তাই এই উৎসবটা কি কেবল আমরাই করছি? আমাদের অখিল ভারত শিষ্য ভক্তরাই করছে? সে কথাও ভাগবত বলছে। সুখদেব গোস্বামীজি পরীক্ষিত মহারাজকে সেই কথাই বলছে যে হে পরীক্ষিত, সুখদেব গোস্বামীজি বলছেন দেখো, যে সকল মহাত্মা, যে সকল মহাপুরুষ যারা এই পৃথিবীতে ধর্মের সহায়ক হয় সকল জীবের প্রতি এবং সকল জীবকে ভগবানের দিকে এগিয়ে নিয়ে যায়, সেই মহাপুরুষের আবির্ভাব তিথি এবং তিরোভাব তিথি দেবলোকে, সিদ্ধলোকে, চারণ লোকে, কিন্নর লোকে, ব্রহ্মলোকে, বৈকুণ্ঠ লোকে সেই মহাপুরুষের উৎসব পালিত হয়। এ কথা কি বলছেন? সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন। হ্যাঁ, তার কথা সে ভাগবতে সে শ্লোকে বলছেন তে দেব সিদ্ধ, তে দেব সিদ্ধ পরিগীত পবিত্র গাথা, তে দেব সিদ্ধ পরিগীত পবিত্র গাথা, যে সাধব সমদৃশ ভগবত প্রপন্ন। তে দেব সিদ্ধ বলছে এই মহাপুরুষের আবির্ভাব তিথি বা তিরোভাব তিথি কারা কারা পালন করছে? তে দেব সিদ্ধ, মানে যারা দেব, দেবতারা অর্থাৎ স্বর্গে পালন হচ্ছে, আর সিদ্ধগণ। তে দেব সিদ্ধ পরিগীত, এখানে তে শব্দটি আসছে বলছে কিন্নর লোক, হ্যাঁ, গন্ধর্ব লোক, ব্রহ্মলোক, বৈকুণ্ঠ লোক, সেই জন্য এখানে তে শব্দটি যোগদান করেছে। তে দেব সিদ্ধ, সিদ্ধগণ, চারণগণ সবাই পালন করছে। মানে এই 7 দিন ধরে আমাদের গুরু ভগবানকে নিয়ে বিশাল উৎসব চলছে। আমাদের এখানে আমরা প্রকট অবস্থায় যেটুকু করছি ছোট করি আমাদের মধ্যে হচ্ছে, কিন্তু ওখানে বিশাল উৎসব হচ্ছে, দেবলোকে, ব্রহ্মলোকে, বৈকুণ্ঠ লোকে বিশাল উৎসব হচ্ছে। এবং ভাগবত সেই কথা বলছে, তে দেব সিদ্ধ পরিগীত বলে তাকে নিয়ে বিশাল কি হচ্ছে, তার গুণকীর্তন হচ্ছে, তার জীবনী নিয়ে, তার চরিত্র নিয়ে সেখানে আলোচনা হচ্ছে, আর সেখানে তাকে নিয়ে গুণগান করা হচ্ছে। সেই পরিগীত পবিত্র গাথা, এবং তার পবিত্র গাথা অর্থাৎ পবিত্র তার লীলা চরিত সেখানে আস্বাদন করছেন তারা। তে দেব সিদ্ধ পবিত্র গীত, দেব সিদ্ধ পরিগীত পবিত্র গাথা, যে সাধব সমদৃশ বলছেন যে সকল মহাপুরুষ সমদৃশ যারা এই ব্রহ্মাণ্ডে এসে সকলের মধ্যে সে ভগবানকে দর্শন করে,
সর্বঘটে বাস্তব দর্শন করে। হ্যাঁ, তাই বলছে সমদৃশ্য ভগবত না, যারা ভগবানের হ্যাঁ শরণাপন্ন সেই সকল মহাপুরুষদের নিয়ে বিশাল উৎসব চলছে। তার আবির্ভাব তিথি বলুন আর তিরোভাব তিথি বলুন। এই জন্যই বলছেন যে এই সকল মহাপুরুষের কোন শ্রাদ্ধ কাজ বা কোন সংস্কার এসব কিছু প্রয়োজন হয় না। হ্যাঁ, কারণ তারা প্রত্যেকটি আবির্ভাব তিথি তিরোভাব তিথিতে তারাই পালন করে, সে কথা ভাগবত বলছে। হ্যাঁ, যে তারা হচ্ছিল কোনো ঋণী নন। হ্যাঁ, ওই জন্য গুরুদেব কি বলে তার বাণীতে লিখেছেন যে হয়তো কৃষ্ণ ধনে ধনী তার থাকে না কোনো ঋণের ঋণী। যে হয়তো কৃষ্ণ ধনে ধনী তিনি হন না কোনো ঋণের ঋণী। হ্যাঁ, তার কোনো ঋণ থাকে না সে সকল মহাপুরুষদের যারা ভগবত প্রবণ না ভগবানের পুরোপুরি শরণাগত হয়ে যান। হ্যাঁ, সে কথা বলছেন। সেই জন্য আমাদের গুরুদেবকে একবার প্রশ্ন করেছিলাম যে এই এই যে অনেকে যেমন বলে থাকে যে আমাদের তো ভবিষ্যতে খুব চিন্তা হয়, আমার ছেলে মেয়েরা বাইরে থেকে সব বয়স্ক বাবা, আর কেউ বলে যে আমাদের তো আত্মীয় নাই, স্বজন নাই, সন্তান সন্ততিও নাই, তাহলে আমাদের কে দেখবে? হ্যাঁ, তখন গুরুদেব বলতেন হ্যাঁ দেখো যারা ভগবানের ভক্ত হয়ে যায় তাদেরকে ভক্তই দেখে, কে কাজ করবে আমাদের, কে আমাদের কাজ করবে? গুরুদেব বলতেন যারা ভগবানের ভক্ত হয়ে যায় বলে তারা তাদের সমস্ত পারলৌকিক ক্রিয়া এই জন্যই থাকতে থাকতে সব পড়ে যায়। হ্যাঁ, সে প্রসঙ্গে আমরা একটা কথা বলেছিলাম তখন যে অনেক জায়গাতে দেখা যায় যে অনেক জায়গায় কোন সাধু হয়তো দেহত্যাগ করে কোথাও পড়ে আছে, তার সৎকার্য করার কেউ নাই, এরকম থাকে। সেই সময় আমরা শুনেছি এরকম কথা, বৃন্দাবনে বলুন অন্যান্য তীর্থেই পড়ে থাকে। তারপর হয়তো পরে কোনো যাত্রী বা কোনো মানুষজন সেটিকে কোনো রকম সংস্কার করে দেয়, তারা আর কিছু হয় না, তার না হয় সাধ্য না হয় কিছু। তখন বলতে সাধুরা এসব তোয়াক্কাই করে না, বলে সাধুদের সমস্ত কাজ সব ভগবান করে দেয়, বলে তাদের উৎসব পর্যন্ত তারা করে। এই ভাগবতে সকল বলা আছে। তাই এটাও আমাদের গুরুদেব এই শ্লোকটি লিখেছেন আমাদের ভাগবত থেকে ভক্তি ভাগবতী ধারা। হ্যাঁ, সমস্ত প্রমাণ আছে। এই জন্য সেই সকল মহাপুরুষের আবির্ভাব, তাই আমাদের গুরু ভগবানের আবির্ভাব তিথি সেখানে পালন হচ্ছে। আমরা এখানে ছোট করে করছি তার কথা গুণকীর্তন, আমরা যাই হোক তার চরণে আমরা এইটুকু গুণগান করে আমাদের পরম সৌভাগ্যটা হচ্ছে। আর সেখানে তো বিরাট উৎসব হচ্ছে। হ্যাঁ, সে কথাই ভাগবত বলছেন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে। আর আর কি বলছেন? বলছেন দেখো ওই সকল মহাপুরুষদের দর্শন দুর্লভ, দর্শন দুর্লভ। বলছেন বলছেন যে আমাদের এই দেহ যদিও ক্ষণভঙ্গ, একথা সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন যে আমাদের এই দেহটা যদিও ক্ষণভঙ্গ, অর্থাৎ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এই দেহ স্থায়ী থাকে না। হ্যাঁ, তত্রাপি দুর্লভম মনে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। বলে তার ছাড়াও ক্ষণভঙ্গ হলেও হ্যাঁ এই দেহটার দ্বারা কি হয় না, ভগবানের সেবা ভালো করা যায়, ভগবানকে জানা যায়, এই দেহ দ্বারা এটা সবকিছু হয়। তো সেখানে বলছেন যে দেহিনাম ক্ষণভঙ্গুর, বলছে এই দেহটা যদিও ক্ষণভঙ্গু তত্রাপি দুর্লভম মনে, বলছে ক্ষণভঙ্গু হলেও এই দেহ দ্বারা ভগবানকে ভজনা করা যায়, এই ভগবান এই দেহ দ্বারা আমাদের এই পৃথিবী লোকের জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি লাভ করা যায়। সেই জন্য এই দেহটি খুব দুর্লভ। হ্যাঁ, ওই জন্যই ওখানে লেখা আছে না দেহ মাধ্যম সুলভ দুর্লভ। বিদ্যালয়ে লিখিয়েছেন সেই জন্যই বলছে যে দুর্লভ দেহ পেয়ে, এই দুর্লভ দেহ আমাদের পেয়ে সেটিকে নষ্ট করা উচিত নয়। এটিকে ফেলায় ফেলায় নষ্ট করা উচিত নয়, খারাপ সঙ্গে খারাপ ভাবনায় কুকার্যে খারাপ কার্যে
এই সকলে নষ্ট করে দেওয়া উচিত নয়। এই দুর্লভ দেহ, তারপরে আবার দুর্লভ কি, তার থেকেও দুর্লভ যে যারা সদ্গুরুর আশ্রয় পেয়েছে, যারা সদ্গুরুর আশ্রয় পেয়েছে, হ্যাঁ, তাদের মতো ভাগ্যবান পৃথিবীতে কেউ নেই। তাহলে সেই জন্যই বলছি যে এরকম যে এই মানুষ দেহটাই দুর্লভ, তার থেকেও দুর্লভ সদ্গুরুর আশ্রয় পাওয়া। তাহলে আমাদের এই ব্যাপারে কোনো সংশয় নেই। সেই জন্য আমাদের বারবার, হ্যাঁ, বুদ্ধিযোগ প্রয়োগ করে, বিবেক প্রয়োগ করে আমাদের কি করতে হবে, সাধু সঙ্গে সৎসঙ্গে বারবার মনটাকে মনোনিবেশ করতে হবে, বারবার সাধু সঙ্গে যেতে হবে, বারবার গুরুদেবের, হ্যাঁ, সঙ্গ করতে হবে, গুরুদেবের গ্রন্থের সঙ্গ করতে হবে। যতটুকু টাইম আমাদের ফাঁকা থাকবে সময় সংসারের কাজগুলি থেকে, হ্যাঁ, যখন আমরা অবসর প্রাপ্ত হবো সেই সময়টাতে আমাদের মোটেই সময় নষ্ট করা যাবে না। আর সংসারের কাজগুলোর মধ্যে থেকেও আমাদের কি করতে হবে, সেখানেও গুরুদেবের চরণ স্মরণ করতে হবে। তবেই তো এই দেহটা সার্থক হবে, তবেই এই দেহটা সার্থক হবে। হ্যাঁ, সংসারের কাজকর্ম কোনোদিন শেষ হবে না। সেই জন্য এই সমুদ্রের ঢেউয়ের মতো সংসার চলছে। সেই জন্য ঢেউয়ে, হ্যাঁ, ওই সমুদ্রের মধ্যে ঢেউও চলছে, সেখানের মধ্যেই স্নান করে নিতে হবে। হ্যাঁ, সেই আশায় ঢেউ কমবে এই আশায় বসে থাকলে আমাদের হবে না। সংসারে কর্মপ্রবাহ চিরকাল মৃত্যুর দিন পর্যন্ত থাকবে, ও সংসার আমাদের ছাড়বে না। এটা দেখাই যায় আমাদের আমরা এরকম করে দেখেছি, আমরা কিছু কিছু বাবা তারা বলতো আর কি, বর্তমানে বলতো যে যে আমরা রিটায়ার হয়ে গেলে পরে আমরা সপ্তাহে সপ্তাহে এখানে আসবো, বুঝতে পেরেছেন? নাম করছি না, তা বর্তমানে বাড়ি বলছে কিরকম, তা সপ্তাহে সপ্তাহে আসবো। আগে দুঃখের বিষয় বছরে একবারও আসার সময় হয়। অত বিশাল তাদের ধন সম্পত্তির অভাব নাই, কোটিপতি, বিভিন্ন বিশাল ব্যাপার, তাদের বিশাল ব্যাপার। কিন্তু দেখুন, এই জন্যই বলছেন তত্রাপি দুর্লভ মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন, ভাগবত এই কথা বলছে। বলছে এই জন্য বলছে যে ওই সকল মহাপুরুষের আবার তার থেকেও সুদুর্লভ যেটা, মানে এতক্ষণ আমাদের আলোচনা হলো যে এই দেহটা আমাদের, হ্যাঁ, দুর্লভ। যদিও ক্ষণভঙ্গুর, ব্যাপারটা বুঝুন, ক্ষণভঙ্গুর হলো এটা দুর্লভ। দুর্লভ দুর্লভ কেন না, এই দেহ দ্বারা ভগবত সাধন ভজন হয়, গুরু সেবা হয়, হ্যাঁ, গুরু সঙ্গ হয়, সাধু সঙ্গ হয়, হ্যাঁ, তাহলে এই জন্য এটা দুর্লভ। কিন্তু তার থেকেও দুর্লভ, মানে সুদুর্লভ হচ্ছে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। হ্যাঁ, বৈকুণ্ঠ প্রিয় দর্শনম হচ্ছে বৈকুণ্ঠ প্রিয় মহাত্মা, সাধু মহাত্মা, হ্যাঁ, সেই সকল মহাত্মার দর্শন অতীব সুদুর্লভ হয়েছে। তাদের দর্শন ভাগ্যে কোন রকম জুটলেও তখন কি হয়, তখন আমরা তাদের বুঝতে পারি না, তাদের আমরা বুঝতে পারি না। সেই জন্য বলছেন যে বারবার সাধু সঙ্গ সহায়ে, সাধু সঙ্গ সহায়ে, সাধন ভজনের সহায়ে আমাদের কি করতে হবে, বলছে একমাত্র ভগবত ভজন অপেক্ষা ওই মহাত্মার ভজনা সব থেকে দুর্লভ। এটা সুখদেব গোস্বামী, হ্যাঁ, পরীক্ষিত মহারাজকে এই কথাটি বলছো যে হে পরীক্ষিত, তোমাকে একটি গোপনীয় কথা বলছি। হ্যাঁ, তাই সেই জন্যে সেই কথা বলছেন যে তত্রাপি দুর্লভ মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। হ্যাঁ, সেই জন্যই বলছে যে ভগবানের অপেক্ষা, ভগবানের যে আচার্য মূর্তি, ভগবানের যে আচার্য দেব ভব, হ্যাঁ, উদ্ধব থেকে বলছেন আচার্য দেব ভব আচার্যাঙ্গম বিজানিয়া, হ্যাঁ, সর্বদেবময় গুরু, এই সকল শ্লোকগুলি, হ্যাঁ, উদ্ধব থেকে শোনাচ্ছেন যে আচার্য তো আমার স্বরূপ বলে জানবে এবং আমার থেকেও ওই স্বরূপের পূজা করা আরো দুর্লভ। হ্যাঁ, সেই জন্য সেই কথাই ভাগবতে বলছে, হ্যাঁ, যে ওই রকম ব্যক্তি অর্থাৎ আচার্য গুরু ভগবানের পূজা করাটা সব থেকে দুর্লভ। হ্যাঁ, সেই জন্য এইটি আমাদের বিবেক, হ্যাঁ, আমাদের বিবেকের সাহায্য আমাদের মনকে বোঝাতে হবে, হ্যাঁ, বারবার যে আমরা, হ্যাঁ, গুরু ভগবানকে বেশি করে ভজনা করবো, গুরু ভগবানের মাধ্যমে আমরা কৃষ্ণ ভজনা করবো। সে কথাই বুঝে লিখেছেন, হ্যাঁ, যে বইতে লিখেছেন, দেখবেন গুরু তো আপনার পড়লেই পড়ে যাবেন। হ্যাঁ,
যে গুরুরেবা হরি সাক্ষাৎ নান্না ইত্য প্রভৃত, বলছে যে গুরু ছাড়া অন্য হরি বলিয়া কিছু নাই। গুরু ছাড়া অন্য হরি বলিয়া কিছু, কেন বলছেন কথা কি গুরু ছাড়া অন্য হরি বলে কিছু না, কেন কেন বলছেন? হ্যাঁ, গুরুই সাক্ষাৎ হরি, হরি হরি। হ্যাঁ, এই জন্যই একটি মহাত্মাদের একটি বাণী আছে, হরি গুরু নারায়ণ, হরি গুরু নারায়ণ। হ্যাঁ, এটি বদ্রী নারায়ণে এই বাণীটি খুব চলে, হরি গুরু নারায়ণ, হরি গুরু নারায়ণ, গুরু হরি নারায়ণ, হরি গুরু নারায়ণ, গুরু হরি নারায়ণ। সেখানে তারা নারায়ণকে এবং গুরুকে আর হরিকে তিনটেকে অভেদ জ্ঞান করে তারা ওই নাম করে, হরি গুরু নারায়ণ, হরি গুরু নারায়ণ, গুরু হরি নারায়ণ, গুরু হরি নারায়ণ। মধুর নাম। হ্যাঁ, কাল ভজনা শব্দ গুরুর ভজনা শব্দ থেকে, তাই আমরা আজকে সেই ভগবানের সেই পবিত্র গাথা আমরা কালকে যেটা পড়েছি তারপর থেকে আমরা শুরু করি। কালকে কোন পর্যন্ত হয়েছিল? জীবনীটা কষ্ট সব গুরুদেবকে বলতে হবে, যত গোপন কথা ভাগ গুরুদেবকে জানাতে হবে। হ্যাঁ, বুঝেছিস? তাই বলছে। হ্যাঁ, এই যে বলছি যে মহাপুরুষ সান্নিধ্য লাভে, মহাপুরুষের সান্নিধ্য লাভ সৌভাগ্য বস্তুই ঘটিয়া থাকে। কালকে এটি পড়া হচ্ছিল। হ্যাঁ, মহাপুরুষের সান্নিধ্য লাভ সৌভাগ্য বস্তুই ঘটিয়া থাকে। ওই যে যেমন চুম্বক লোহাকে আকর্ষণ করে, সেরকম হ্যাঁ শিষ্য গুরুকে আকর্ষণ করে, প্রকৃত শিষ্য গুরুকে আকর্ষণ করে। হ্যাঁ, যাই হোক, সেই জন্য গুরু শিষ্যের সম্বন্ধ জন্ম জন্মান্তর। তাই বলছে লোহা ছাড়া অন্য ইতর ধাতু ছাড়া যেমন চুম্বককে আকর্ষণ করতে পারে না, সেরকম হ্যাঁ গুরুকেও প্রকৃত শিষ্য ছাড়া আকর্ষণ করতে, অর্থাৎ গুরুর মহিমা জানতে পারে, সেই কথাই বলছে নাকি। সেই জন্য শাস্ত্রকাররা গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর ইত্যাদি বলেছেন। গুরুকে মনুষ্য জ্ঞান করিতে নাই, হ্যাঁ গুরুকে দেব জ্ঞান করিতে হয়। ওই যে ভাগবতেও কে বলছেন? ভগবান উদ্ধবজিকে বললেন যে উদ্ধব, হ্যাঁ আচার্যকে আমার স্বরূপ বলে জানবে, সেই থেকে শিষ্যকে মেনে নিতে হবে যে গুরু সাক্ষাৎ ভগবান। একটি বারবার অভ্যাস করতে হবে। তাই এরপর বলছে আমাদের লেখক বলছেন যে আমার সহিত তাহার পরিচয় খ্রিস্টাব্দে অন্তবাসী ছাত্ররূপে দীর্ঘকাল যাবৎ তাহার সান্নিধ্যে থাকিয়া তাহাকে নৈষ্ঠিক জীবনযাপন করতে দেখিয়াছি। অতি প্রত্যুষে গাত্রোত্থান পূর্বক শয্যাদি উত্তোলন ও স্বহস্তে গৃহ মার্জনাদি করিয়া শৌচাদি সমাপনান্তে প্রাতঃ সন্ধ্যা ছাড়িয়া খাটে পাতায় কম্বল দুইটির উপর বসিয়া ঘড়িটি হাতে বাঁধিয়া বিদ্যার দান করিতে বা লিখন পঠনে মনোনিবেশ করিতে এবং বাল্যভোগের প্রসাদ মাত্র গ্রহণ করিয়া বালতিতে কিঞ্চিত পরিমাণ স্নানের জল রৌদ্রতাপে উষ্ণ করিতে দিয়া পুনশ্চ লিখন পঠনে মনোনিবেশ করিতে এবং মধ্যাহ্নে সর্বাঙ্গে সরস্বত তৈল ও উত্তমাঙ্গে নারিকেল তৈল মর্দনান্তে রৌদ্রতাপে উষ্ণতাকে স্নান সারিয়া মধ্যাহ্নিক সন্ধ্যা সমাপনান্তে পরিমিত আহার গ্রহণ করিয়া বিরাসনে প্রবেশন পূর্বক পুনশ্চ লিখন পঠন কিঞ্চিত সারিয়া কিছু সময় বিশ্রামান্তে উঠিয়া পুনশ্চ বিদ্যাদান বা লিখন পঠনে মনোনিবেশ করা এবং সন্ধ্যার পূর্বে পাদাচরণা করা তাহার নিত্যদিনের অভ্যাস। বোঝা গেল? তার মানে কি ওনার এগুলো নিজের কাজ ছিল কি
না অতি প্রত্যক্ষ অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে, হ্যাঁ একদম 2:30 থেকে উঠে ব্রাহ্ম মুহূর্তের পূর্বে উঠে যেতেন, 2:30 থেকে উঠে যেতেন, 2:30 থেকে, হ্যাঁ সেই সময় থেকে উঠতেন। এবং শয্যাদি উত্তোলন ও স্বহস্তে গৃহ মার্জনা, বলছে তিনি নিজের হাতে ঘরকে পরিষ্কার করতেন, মানে ঘরকে মুছতেন আর কি, নাতা দিয়ে নিজের ঘর মুছতে করতেন। দেখুন কি শিক্ষা, হ্যাঁ তিনি পর্যন্ত এটা আমাদের বুঝবো বলতেন যে শ্রীজি মহারাজও নিজে হাতে ঠাকুরের সেবা করতেন, বলছে কাউকে তিনি ঠাকুর সেবা করতে দিতেন না, বলে নিজে হাতে ওই ঘর মুছতেন, হ্যাঁ নিজে হাতে ফুল তুলতেন, হ্যাঁ নিজে হাতে ঠাকুরের বাসন মাজতেন, হ্যাঁ নিজে থেকে সমস্ত কিছু সেবা করতেন আর কি। হ্যাঁ সেরকম আমাদের গুরুদেবও ওই নিজের ঘর নিজে মুছতেন, হালি শহরই হোক আর এখানেই হোক, এবং হালি শহরে আমাদের গোপালবাবু সেটা দেখেছেন আর কি। এবং শয্যাদি উত্তোলন সহস্তে গৃহ মার্জনাদি করিয়া শৌচাদি সমাপনান্তে প্রাতঃ সন্ধ্যা সারিয়া তারপর তিনি সন্ধ্যা করতেন। সন্ধ্যা অর্থাৎ যেটাকে বলা হচ্ছে জপ ধ্যান করা, জপ ধ্যান করতেন। হ্যাঁ ওই সময়টা আরেকটি এই সময় মনে পড়ছে যে যেটি যে আমাদের নিজেদের দেখা, উনি ওই ঘুম থেকে উঠে আগে একটি ঘুম থেকে উঠতেন, উঠে পড়ি রাত্রি 2:30টার সময় উঠে লাইটের শব্দ, অন্ধকার থাকতো তো, যে ওই টর্চটা থাকতো ওনার কাছে, ওই টর্চ দিয়ে ওই আগে প্রথমেই দেখতাম ওই নারায়ণের চরণ দিতে আগে দর্শন করতেন, নারায়ণের চরণ দিকে দর্শন করতেন, তারপরে রাধাকৃষ্ণকে দর্শন করতেন, রাধাকৃষ্ণ দর্শন করে তারপরে আস্তে আস্তে উঠে দিতেন বিছানাতে বসে, আর ওই মুখে কখনো কখনো বলতেন হা কৃষ্ণ হরি বল, আর রাধে, আর কখনো জয় রাধে, হ্যাঁ রাধে শ্যাম, এই যখন যখন একটা করে ঘুম থেকে উঠি একটা কিছু, আবার কখনো কখনো নারায়ণ এটা বলতো, নারায়ণ হরি নারায়ণ হরে নারায়ণ, হরে নারায়ণ এটা খুব করতেন, হরে নারায়ণ এটাও করতেন, হ্যাঁ শ্রীকৃষ্ণ 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 এটা করতেন। যখন এরকম ঘুম থেকে উঠেই করে করতেন, যেভাবে যখন থাকতেন এটি করতেন। তারপরে বিছানাতে বসে এই আটটি করে ঘুমটা দিতেন, একবার 8টা করে ঘুমটা থাকতেন, একবারে সকাল 5টা 5:30 পর্যন্ত 8টা করে ঘুমটা থাকতেন, তারপরে উনি ঘুমটা দিতেন। আর সেই সময় কোনো কথা বলতেন না, ওই সময়টা কারোর সঙ্গে কোনো কথা বলতেন না, কারোর মুখও দেখতেন না, আর কোনো কথাও বলতেন না, যা কিছু করতেন ইশারা করতেন, ইশারা করতেন সব। আর ওই ঘুম থেকে উঠেই ওই বিছানা থেকে নিচে নেমে ওই ভূমিকে প্রণাম করতেন, ভূমিটা প্রণাম করতেন, তারপরে হাতগুলি দেখতেন, নিজের দুটি হাতকে দেখতেন, আর ওই মন্ত্রগুলি করতেন। এইভাবে ওনার সকালবেলাটা ওঠা হয়, ভোরবেলা আর কি 2:30 প্রার্থনা ব্রহ্ম মুহূর্ত, তারপর উনি শৌচ কাছে যেতেন, মুখ ধুতেন, সবকিছু করতেন। এবং এই সকল করিয়া তারপর উনি খাটে পাতা কম্বল দুইটির উপর বসিয়া, উনি তো বিছানা ব্যবহার করতেন না এখানে, তাও ওনার মায়ের দেওয়া ছেঁড়া কোথা কোথাও ছিল, আর ওখানে তো শুধু কম্বল ছাড়া কিছু ছিল না, খালি শহরে ওই কম্বল ছাড়া আর কিছু থাকতো না, ওখানে বিছানাটা জন্য ছিল না। সেই কম্বলের উপর বসে আবার কি করতেন তিনি, সকালবেলায় চা সেবা করার পর আমার এই ছাত্রদের পড়াশোনা করতেন, ছাত্রদের অন্তর্বাসী ছাত্রদের ওখানে টোল, তখন তো বলছিল ওখানে অনেক ছাত্র বাস করতো টোলেতে, তাদেরকে আমার সকালবেলায় চাটা সেবা করার পর তাদেরকে বিদ্যা দান করতেন, পড়াতেন, বিভিন্ন বেদান্ত, ব্যাকরণ শাস্ত্র, বিভিন্ন শাস্ত্র, সংস্কৃত পড়াতেন। তারপর বেলাতে একটা বালতিতে ওই একটুখানি রোদে একটু জল দিয়ে দিতেন, এবং ঈশ্বর কৃষ্ণ সেই জলে উনি স্নান করতেন, তাও সামান্য, মানে 1 মগ জল, 1 মগ জলে স্নান চিরকাল অভ্যাস।
যাই হোক, এইভাবে ওরা দিন যাপন হয়। অতঃপর আচ্ছা, তারপরে এইভাবে সারাটা দিন কেটে গেলে সন্ধ্যেবেলা একটুখানি পায়চারি করতেন। এটা বরাবরই অভ্যাস ছিল না। সন্ধ্যেবেলা পায়চারি করা আমরা বরাবর অভ্যাস ছিল। এ কারণটাই আমরা দেখতাম, হ্যাঁ, সন্ধ্যেবেলা পায়চারি করতেন। আমরা হাদিস সন্ধ্যেবেলাটাতে বারান্দাটাতে পায়চারি করতেন এবং আমাদেরকেও বলতেন, যাও পায়চারি করো, এই সময়টা যাও, এখন বসে থাকো না, ওই দিকে মাঠ দিয়ে চলে যাও, পায়চারি করো, ওইসব পায়চারি করা করতেন। তারপর সন্ধ্যেবেলায় আবার তিনি বিদ্যা দান করতেন, আবার ছাত্রদের পড়াতেন। হ্যাঁ, অতঃপর সন্ধ্যা আহ্নিক সমাপনান্তে পুনশ্চ বিদ্যাদান বা লিখন পঠন করা এবং রাত্রে রুটি আহার কিঞ্চিত বিরাসনে বিশ্রাম গ্রহণ করিয়া আবার রাত্রেবেলা তিনি তখন রুটি গ্রহণ করতেন, রুটি সেবা করতেন। তখন হারি শহরে রুটি হতো, রুটি এখনো হয় হারি শহরে, পরবর্তী ক্ষেত্রে ওটা ছেড়ে দিয়েছিলেন। হ্যাঁ, না, পূর্বে উনি রুটি সেবা করতেন। তাই তারপরে আহারান্তে বিরাসনে বিরাসনে বসে, হ্যাঁ, আবার তিনি শয্যা গ্রহণ করেন। আবার রাত্রেবেলা তিনি, হ্যাঁ, 10:30 নাগাদ, 10টার পরে আবার তিনি শয্যা গ্রহণ করেন। এইভাবে তাহার জীবনযাত্রা সুদীর্ঘকাল ধরিয়া চলিতেছে। বরাবরই তিনি তাহার প্রাত্যহিক জীবনযাপনে কর্মগুলি নিজ হাতেই করিয়া আসিয়াছেন। কেবলমাত্র তাহার ভুক্তাবশিষ্ট ভোজন পাত্রটি ঝি চাপড়ে মাজিয়া থাকে। তিনি কাপড়ের জুতা, সুতির ঢিলে ঢালা পাঞ্জাবি ও ল্যাঙ্গট ব্যবহার করিতেন। কাপড়ের জুতা পরতেন, সুতির ঢিলে ঢালা জামা পরতেন, ল্যাঙ্গট কৌপিন পরতেন। পরবর্তীকালে বয়োবৃদ্ধি হেতু তাহার জীবনযাত্রার কিঞ্চিত পরিবর্তন লক্ষ্য করা যায়। বয়স বাড়লে কিছুটা পরিবর্তন হয়েছে। উল্লেখযোগ্য পরিবর্তনগুলির মধ্যে রাত্রির আহারে রুটি স্থলে অন্ন গ্রহণ, পরিধানের ল্যাঙ্গট বর্জন ও চর্ম পাদুকার ব্যবহার পরিবর্তিত হইলেও কাষ্ঠ পাদুকার ব্যবহার পূর্ববৎই রহিয়াছে। উনি বহুদিন পর্যন্ত খড়ম করতেন, কাঠের খড়ম। নিজ পরিদেহ স্বহস্তে পরিষ্করণ বর্জিত হয়ে আছে। আগে তিনি নিজের সমস্ত কিছু বসনপত্র নিজেই কাচতেন, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন করতেন, তাও দেখতেন না। পরবর্তী একটু সেটা পরিবর্তন, সকল ভক্তরা সব করতো। বাকি সমস্ত পূর্ববৎ রহিয়াছে। কাষ্ঠ পাদুকা সবসময় ব্যবহার করা তাহার চিরকালের অভ্যাস। এই একইভাবে একই স্থানে সুদীর্ঘ 30 বছরের, এটা 30 বছর নয়, এটা 55 বছর উঠে, তখনকার অনুযায়ী দেখা তো বইটা পরবর্তী 55 বছর উঠিতে থাকিয়া বিভিন্ন ঘাট প্রতিঘাতে অবিকৃত অচঞ্চল ভাবে রহিয়া একই নিয়মে জীবনযাপন করা কি সিদ্ধ মহাপুরুষ ভিন্ন অপরের সম্ভব? একটা জায়গায় অবলম্বনে বসে থাকা সিদ্ধ মহাপুরুষ ছাড়া কি সম্ভব? তিনি যেন সেই গুহা প্রীতম গহরস্তম পুরাণম পুরুষ বিশেষী, অর্থাৎ তিনি সেই গুহার যে গোপনের যে সাধনা, সেটাই তার, তার সঙ্গে এটা তার এই জীবনটায় তার এটাই সাদৃশ্য হয়। এইভাবে অনাড়ম্বর শান্ত সমাহিত জীবনযাপনই তাহার অতি প্রিয়। মনলুব্ধ ইতিউতি ধাবমান। সুতরাং অশান্ত চিত্তে কখনো শান্তির অত স্পর্শ করিতে পারে? নির্জন প্রিয় তুমি প্রায়শ বদ্ধ প্রিয়ে ছাত্র ভাবে থাকিয়া সকর্ম বিদ্যা দান বা লিখন পঠন করিতে ভালোবাসে। অর্থাৎ শুধুমাত্র পড়ার সময়টুকু ছাড়া সেই সময় তিনি তার ছাত্রদের এবং সেই সময় তার ভক্ত শিষ্যরা যেটুকু টাইম দেখা করতে আসতো, ওইটুকু টাইম ছাড়া তিনি ঘর বন্ধ করে আত্মস্থ হলেন না, সর্বদাই বিশ্ব সহ্য করিতে পারিলেও শীতকালে আবাস গৃহটিকে নিশ্চিত করার প্রয়াস পাইতে দেখিয়া থাকি। বয়োবৃদ্ধি হতে তাহার শাস্ত্রেও কিঞ্চিত পরিবর্তন পরিলক্ষিত হয়। অর্থাৎ যখন বয়সকাল হয় তখন শীতকালটায় এই শীতটা সহ্য করা খুব কঠিন হয়ে যেত। এর একটি মুখ্য কারণ কি জানেন?
ওনার দেহ এত শীতল প্রাপ্ত, এত শরীর নরম যে ওনার গ্রীষ্মকালেও ফ্যানের আওয়াজ সহ্য হতো। চিন্তা কর, মানে এত দেহ নরম হয়ে গেছিল, ওনার দেহের যে ভাব, যে এত এত নরম হয়েছে, মানে একটা মানে সাক্ষাৎ রাধারানী যে শরীরের যে অবস্থা, সাক্ষাৎ রাধারানীর একটা দ্বিতীয় দেহ। সেটি প্রথম অবস্থায় প্রকট করেননি, সেটি উনি 7 বছর বয়সের পর থেকে প্রকট করেছেন। সেই জন্য সেই থেকে তিনি আর এতটুকু ঠান্ডা সহ্য করতে পারতেন। গ্রীষ্মকালেও তার ওই হাওয়া, ধীরে ধীরে হাওয়া ছাড়া তার এটা সহ্য হতো না। সেই জন্য তিনি এই শীতকাল এই সমস্ত ভুলগুলি সব বন্ধ করে দিতেন। পূর্বে তিনি কাহার প্রতি দৃকপাত না করিয়াই প্রয়োজনীয় সংলাপ করিতেন। দেখুন, তিনি যখন কথা বলতেন কারো মুখের দিকে সরাসরি তাকিয়ে কথা বলতেন না, সবটাই আর্য কথা বলতেন। অযাচিত ভাবে কাহাকেও কোনো কিছু বলা বা বৃথা সংরক্ষণ করা উভয় তার স্বভাবভুক্ত ছিল। যে কাউকে কিছু বলতেন না, যে কাউকে কিছু বলা তার স্বভাব ছিল না। কেউ প্রশ্ন করলে উত্তর দিতেন, বা কিছু কথা বললে তারা বলতেন, তাছাড়া সকলের সঙ্গে কথা বলতেন। তাহার জীবনের এই গুণগুলি শ্রীমদ্ ভাগবত গীতার সেই উক্তিগুলি স্মরণ করাইয়া যায়। এই কথা একটু বলতেন। যখন হালি শহরে আমরা প্রথম যখন গেছি, তখন বলতেন, দেখো আমি আজকে 50-55 বছর এই পাশের বাড়ি পর্যন্ত আমি যেতে হবে, এই পাশের বাড়ি গোপাল থাকে, গোপালের ঘরটা থেকে আমি ফিরে করতে দেখায় বলতেন। ওদিকের বাড়ি তো দূরের কথা, ওই পাশের বাড়িতে আমি কোনদিন তাকাই নেই। 50-60 বছর হয়ে গেল। এইরকম ভাবে আমি এখানে কাটিয়েছি, তবে যে জায়গায় টিকে থাকতে পেরেছি। তাই তার জীবনের এই গুণগুলি শ্রীমদ্ ভাগবত গীতা সেই উক্তিগুলি স্মরণ করা যায়। কোনগুলি না? विविक्त सेवी लंबासी जगोपान काल मानस ध्यान योग परो नित्यम वैराग्यम समुपासित अहम कालम बलम दर्पम काम प्रदम परिग्रहम विमुच्य निर्ममो शांतो ब्रह्म भूयाय वर्तते। ब्रह्मभूत प्रसन्न आत्मा न शोचति न कांपति समो सर्वेषु भूतेषु मद भक्ति लभते प्रणाम इत्यादि श्लोकগুলি সততই তাহাকে মনে হয় যেন তিনি আত্মকাম। সর্বদা লক্ষ্য করিয়াছি যে জাগতিক ব্যাপারে নির্লিপ্ত তাহার চিত্তভূমি কোন এক অজানা অথচ অতি গভীর স্থানে অবস্থিত। এটা আমরা সকলেই দেখছি, এই ব্যাপারটা সকলেই। তিনি যখন কথা বলতেন, তখনও যেন একটা অন্য জগতে রয়েছে, বোঝা যেত মনটা যেন অন্য জায়গায় রয়েছে, স্পষ্টতই বোঝা যেত। এইটা একবার ঘটনা। একবার ওদেরকে তেল মাখানো হচ্ছে, ওই সময়টায় মহাসভা দুটোকে তেল মাখিয়েছে। তেল মাখানো হয়ে যাওয়ার পরে তেল মাখানো হয়ে যাওয়ার পরে আপনি জলটা একবার দেখুন, ঠিক মানে জলটা আপনার ওই গরম জল ঠান্ডা জল মিশিয়ে তো ঠিক করা হতো। জলটা দেওয়া হচ্ছে, জলটা আবার দেখুন ঠিক হয়েছে কিনা, এবার তারপর স্নান করানো হবে। তখন দুটো বলছে মা এখন স্নান আপনি আগে তেলটা মাখাও, তারপর স্নানের জলটা দেখবো। তো মা তো বলছে যে কখন তেল মাখানো হয়ে গেছে, বলছে এই মা কখন তেল মাখালে মা যাবো, এখন তেলই মাখায় না, মা আমাকে জল দিয়ে দিয়েছে। বলছে অনেকক্ষণ তেল মাখানো হয়ে গেছে, আপনি কোথায় ছিলেন? বলছে এই বাবা তেল মাখানো হয়ে গেল, বুঝতে পারলাম, চিন্তা করলাম। তারপর ধরা হলো চোখে, আমরা সবাই মিলে ধরলাম, মহাসভায় দিলাম, আমি সবাই মিলে আমরা তখন ইয়ে করলাম,
যখন আমরা বলছি সবাই মিলে, হ্যাঁ বলছে আপনাকে বলতে হবে যে কোথায় ছিলেন, হাসি মুখে মৃত্যু অবস্থা থাকলে তো কিছু বলা যেত না, হাসি মুখে যখন থাকতো তখন সব কিছু হতো না। তখন বলতে আপনাকে বলতে হবে কোথায় ছিলেন, বললো ঠিক করে বলুন, তখন আস্তে আস্তে বলছে ওই আমার ভক্তগুলোকে একবার দেখে এলাম। তো আপনার ভক্ত কি একটা আছে, আপনার 1,00,000 ভক্ত আছে, এখনো কতগুলোকে কি করে দেখলেন? তখন বলছেন আমার আবার দেখতে বেশি সময় লাগে নাকি, বলে আমার 1 সেকেন্ড লাগে। কথাটা দেখুন, বলছে 1 সেকেন্ডে দেখতে হবে। বলছে কোথায় কোথায় কি ছিলেন? এই আজকে একজন আমাদের ভক্ত এসেছিল বাংলাচার বড় বৌমা, মানে মহাত্মা জটিমা, উনি বলতেন বাংলাচার বড় বৌমা, হ্যাঁ আজকে এসেছিল না, উনি এসেছিলেন। তার মনে পড়ে গেল, তখন বলছে বলে ওই একবার, হ্যাঁ ওই বড় বৌমা কি করছে ও দেখলাম, হ্যাঁ ওই গ্রিন পার্ক হয়ে ঘুরে এলাম, হ্যাঁ ওই বোম্বে হয়ে ব্যাঙ্গালোর হয়ে দিল্লি হয়ে বৃন্দাবন হয়ে একবারে গোটা ভারতবর্ষকে চক্কর দিলাম, যেখানে সব ভক্ত আছে, তোমার তো ভক্তকে দেখে আছে। তাহলে দেখুন 1 সেকেন্ডের মধ্যে সব দেখা হয়ে যায় বলছে, এটা শাস্ত্রেরই কথা। তার মানে দেখুন, হ্যাঁ এই জন্য শাস্ত্রের কথা বুঝতে খুব দেরি হয় না। যখন বুঝে জবাব দিচ্ছেন যে আমার মা 1 সেকেন্ড দেখতে লাগে, এই তো তোমার 1 সেকেন্ড 1,00,000 শিষ্যকে দেখা হয়ে যায়। আরে 1 সেকেন্ডে 1,00,000 শিষ্য যেখানে 1 সেকেন্ডে গুরুদেবের গোটা ব্রহ্মাণ্ডের সমস্ত জীবকে দেখা হয়। কি করে না, ভাগবতী সেই কথা বলছেন, হ্যাঁ বলছেন যে ভগবানের শরীরে সেকেন্ডের মধ্যে কোটি কোটি ব্রহ্মাণ্ডের বুদ্ধের মতো ঘুরছে, হ্যাঁ বলছে আর ভাঙছে, বলছে আর সেকেন্ডের মধ্যে, সেকেন্ডের মধ্যে 1 সেকেন্ডের মধ্যে লয় অলয় সব কিছু হয়ে যাচ্ছে। তার মানে যেটা কোন লোকের কথা, ভগবানের লোকের, মানে গুরুদেবের, গুরুদেবটা এই লোকের নয়, আমরা হচ্ছে এই লোকের, আমাদের দেহ হচ্ছে এই লোকের। আর দুটো বলতে গোলকে, আমরা ভূলোকে, উনি হচ্ছে গোলকে, গোলকে, হ্যাঁ বৈকুণ্ঠ লোকে, সেখানে সেকেন্ডের মধ্যে এই ব্রহ্মাণ্ড তৈরি হচ্ছে আবার ধ্বংস হচ্ছে। মানে 1 সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে হাজার হাজার যুগ বেরিয়ে যাচ্ছে, বুঝে দেখুন। এই কথা পুরাণে বলা হয়। তো আপনারা একটা জিনিস এমনি দেখে বুঝতে পারবেন সাধারণত, যে আমাদের কাছে দিন অনুযায়ী আমাদের 365 দিনে 1 বছর, সেইটা দেবতাদের কাছে একটা দিন, সেইটা দেবতাদের কাছে একটা দিন, বুঝলেন, দেবতাদের কাছে একটা দিন সেইটা। আমার দেবতাদের মধ্যে ইন্দ্রের কাছে সেইটা আবার একটি বেলা, আবার সেইটা আমার ব্রহ্মার কাছে একটা মুহূর্ত সেইটা। তাহলে ভগবানের কাছে বুঝে নিন, ভগবানের কাছে সময়ের পরিমাপই নাই, সে অনেক হিসাব করতে হবে। মানে ওরকম কয়েকটা কল্প আসবে, তারপরে 1 সেকেন্ড, বুঝে নিন। সেইটি বুঝতে আসল সত্য কথাটি বলবি, ঠিক আছে? 1 সেকেন্ডে সব দেখা হয়ে যাবে। হ্যাঁ এইভাবে তিনি, হ্যাঁ এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালাচ্ছেন আর কি। যাই হোক, তাই তিনি সর্বদাই আত্মস্থ থাকতেন ওইভাবে, হ্যাঁ সর্বদা। তাই বলছেন শ্রবণ মনন ও নিধিধ্যাসনে সিদ্ধ তাহার চিত্ত তদগত ভাবে ভাবিত দেখায়, প্রায়শ অস্ফুটস্বরে দীর্ঘশ্বাস সহ তাহাকে হা কৃষ্ণ, হরি বল, নারায়ণ প্রভৃতি ভগবত নাম উচ্চারণ করতে শিখিয়াছে। মানে কখনো কখনো হা কৃষ্ণ, হরি বল, নারায়ণ এসব নাম করতে মাঝে মাঝে। তাহার স্বভাব সুলভ বিনয় সম্ভ্রম এবং শিশুর সারল্য ও আজব্বা সর্বদা সকলেরই চিত্ত হরণ করে বলিয়া আবার বৃদ্ধ বয়োবৃদ্ধ তাহাকে সভাস্থলে অবলীলায় ঘন্টার পর ঘন্টা প্রাঞ্জল ভাষায় সমস্ত শাস্ত্র ব্যাখ্যানের রত দেখিয়া সকলে মুগ্ধ হইয়া থাকে। মানে তার বাল্যবৎ, বলতে তার বাল্যবৎ আচরণ ছিল একবারে শিশুর মতো, সাক্ষাৎ গোপাল ভাব, শিশুর মতো গোপালের মতো তার আচরণ থাকায় বলছেন যে তার ওই মুখের কথা শুনবার জন্যে, হ্যাঁ সবার মধ্যে, হ্যাঁ বড় বড় মহাত্মা, হ্যাঁ
দীর্ঘ সময় শুনতো না, মুগ্ধ হয়ে যেত তার মুখের কথা শুনে। চিন্তা করুন। তাই বলছে সাংখ্য ও শঙ্কর দর্শনে সুপণ্ডিত হওয়া সত্ত্বেও শ্রীমৎ ভাগবতের ভক্তিভাব তাহাতে লক্ষ্য করিয়াছি। সাংখ্য মানে জ্ঞান, অর্থাৎ তিনি বিখ্যাত জ্ঞানী হলেও, তিনি বেদান্তি বিখ্যাত বেদান্তি হলেও, তিনি বিখ্যাত জ্ঞানী হলেও তার মধ্যে ভাগবত ভক্তিটাই সব থেকে বেশিরভাগ আমরা লক্ষ্য করে আছি। তাহার সহিত বিভিন্ন দেবালয়ে ভ্রমণ করিয়া তাহাকে ভাবস্থ হইয়া প্রণাম করতে দেখিয়াছে আশ্চর্য হইয়া বহুবার। তাহার সহিত শ্রীপাদ রায় রামচন্দ্রপুর মানে গোপাল বাবু তিনি পুজোর সঙ্গে এখানে এসেছিলেন আর কি, সঙ্গে সে কথা বলছেন যে তার সঙ্গে বিভিন্ন জায়গায় গেছি। কোথায় কোথায় শ্রীপাদ রায় রামচন্দ্রপুর আমাদের পুরী ধামে এসেছেন। আমার মনে হচ্ছে যেন আমি পরম সখা সহ দিব্য ধামে ভ্রমণে আসিয়াছি। আমি যেন মনে হচ্ছে যে পরম সখা সহ দিব্য ধামে ভ্রমণ করতে আসিয়াছি। সে কথাটা তিনি তার নিজের মনের ভাবটা ব্যক্ত করছেন এখানে। তাহারই অনুপ্রেরণায় এবং তাহার অবৈতনিক কৃপায় শাস্ত্রোক্ত পদ্ধতিতে মন্ত্র দীক্ষা গ্রহণ করিয়াও তাহার নির্দেশিত পন্থায় জপ করিয়া আমি উত্তরোত্তর প্রভূত সাফল্য ও উন্নতি লাভ করিয়াছি। গীতা বলে जो मद भक्त समे प्रिय, অর্থাৎ যে আমার ভক্ত সেই আমার প্রিয়। অত্যন্ত পবিত্র স্বভাব আত্মা ও অমাত্মত্ব, তিনি শাস্ত্রোক্ত জীবনমুক্ত পুরুষ, তাই তিনি সদ্গুরু। ঠাকুর কথাটি দেবতা ও ঈশ্বরের বাচক করিয়া ঠাকুর সেই পিতা ও মাতা ধন্য, আর ধন্য সেই স্থান যেখানে এমন মহাপুরুষের জন্ম। অর্থাৎ এই রায়রামচন্দ্রপুর গ্রাম ধন্য যে এই মাটিতে তিনি আবির্ভূত হয়েছেন। কিন্তু সেটা বুঝতে পারো, এই গ্রাম ধন্য সেটা বুঝতে পারো। গ্রামে কটা লোক কিবা বুঝেছে, আজও বুঝলো, আজও বুঝলো না কুটি কয়েক আমাদের এই গঙ্গা ছাড়া। সেটাই বলছেন তাই যে এই গ্রাম ধন্য ধন্য চিন্তা। আমি আনন্দ ছিলে বিনম্র চিত্তে এবং শ্রদ্ধা ভক্তিযুক্ত হয়ে তাহাকে আমার প্রণতি জানাই। নমো সদ্গুণাবে দিব্যং সাত্বিকায় প্রকাশনে হংসায় পরমহংসায় জীবন্মুক্তায় তে নমো। বড় পরমহংস ঠাকুর শ্রী হরিদেব জিউ কি, ভগবান শ্রী হরিদেব জিউ কি জয় গুরুদেব। এর পরবর্তী ক্ষেত্রে শ্রীমৎ আচার্য সদ্গুরু শ্রী শ্রী ঠাকুর হেমন্তদেবের ঘনিষ্ঠ সান্নিধ্যে থাকিয়া তাহার সহিত কথোপকথনে আশৈশব ঘটনা প্রবাহ সমন্বিত তাহার জীবন বৃত্তান্ত যেভাবে শুনে সৌভাগ্য হইয়াছে তাহারই কথায় এবার তাহা বিবৃত করিতেছি। তিনি বলেন, এবার তার শৈশব কাল থেকে তিনি নিজের মুখে যেটা বলেছেন সেইটা এবার এখানে লেখা হচ্ছে। তিনি বলেন, শৈশবে আমি ঠাকুমাকে মা বলিতাম আর মাকে বলিতাম বৌমা। এই দুইটি বলে আমি আমার মা ও ঠাকুমার নিকট হইতে গ্রহণ করিয়াছি। এখানে কি সুন্দর আনন্দ লাগে। মনে হচ্ছে সেই ছোটবেলাতেই আমাদের ঠাকুরকে যখন ভাবতে আসছে না, ছোটবেলা সে ঠাকুর এই কথাগুলো যেন শোনাচ্ছেন মনে হচ্ছে। মায়ের নিকট হইতে ঠাকুমাকে মা বলা শিখিয়েছিলাম এবং ঠাকুমার হইতে মাকে বৌমা বলা শিখিয়েছিলাম। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, ওনার মা বুঝতে পেরে ঠাকুমাকে মা বলতেন, সেই জন্য উনি ওনার ঠাকুমাকে মা বলতেন, মায়ের কাছে শিক্ষা। আর ওনার ঠাকুমাদের কাছ থেকে শিখেছেন, ওনার মাকে বৌমা বলতেন, উনিও ওনার মাকে বৌমা বলতেন। হ্যাঁ, যদিও কেউ আমাকে ওই শিক্ষা দেন নাই। ঠাকুর বলেন, আমার পিতা আমার ঠাকুমার পালিত সন্তান, আমার পিতৃদেবের গর্ভধারিণীকে আমি কোনোদিন দেখি নাই।
এই কথা আমার বলাটাই ভুল যে যার পিতাই তার মাতাকে স্মৃতিতে আনিতে কষ্ট বোধ হয় তার পিতৃর দেখার কথা তো উঠিতেই পারে না। আমার পিতৃতে যখন 2-4 বছরের শিশু, তখনই তাহার মাতা ওই পালিত মাতার হস্তে তাহাকে সঁপিয়া দিয়া গত হয়ে যায়, অর্থাৎ দেহত্যাগ করে। শ্রী শ্রী ঠাকুর তাহার বংশ পরিচয় সম্বন্ধে বলেন, আমরা এই রায়রামচন্দ্রপুর গ্রামের আদি বাসিন্দা। দেখুন চিন্তা করুন, এই জন্য গুরুদেব না আমাকে বলতেন কখনো কখনো কিছু কারণে এখানে রাজবসত বলতেন, বিরোধিতা করলে কিছু করলে তখন গুরুদেব বলতেন যে আমরা আদি বাসিন্দা, আমরা উঠে এসে বসাতে হই, এভাবে গুরুদেব বলতেন। আমার পিতৃদেবের নাম শ্রী কাশীভূষণ মুখোপাধ্যায়, পিতামহের নাম নবকুমার মুখোপাধ্যায়, প্রপিতামহের নাম ক্ষুদিরাম মুখোপাধ্যায়। ক্ষুদিরাম মুখোপাধ্যায়ের 2 পুত্র নবকুমার মুখোপাধ্যায় ও কেদারনাথ মুখোপাধ্যায়। নবকুমার মুখোপাধ্যায়ের পুত্র আমার পরমারাধ্য পিতা শ্রী কাশীভূষণ মুখোপাধ্যায়। কেদারনাথ মুখোপাধ্যায়ের পুত্র তুল্য দাত শ্রী শক্তি কুমার মুখোপাধ্যায়। শক্তি কুমারের পুত্রদ্বয় পুত্রত্রয় 3টি পুত্র ছিল তার, শ্রী প্রদীপ কুমার মুখোপাধ্যায়, শ্রী উজ্জ্বল কুমার মুখোপাধ্যায় ও শ্রী পার্থ কুমার মুখোপাধ্যায়। ঠাকুরের পিতা শ্রী কাশীভূষণ মুখোপাধ্যায়ের 1 পুত্র ও 1 কন্যা বর্তমান, মানে সেই সময়টা এটা লেখা তো, সেই জন্য সেই সময়টার কথাটা তিনি বলছেন। তখন আমাদের গুরুদেব এবং তার 1 বোন ছিল, সেই সময়টার কথা। দেখুন এই কথাগুলো শোনা মাত্রই কি হবে বলুন তো, হৃদয়টা ভগবান প্রবিষ্ট হয়ে যাবে। মানে এটা প্রত্যক্ষ, আমাদের প্রত্যক্ষ ভগবানের লীলা কথা আস্বাদন করছি না। আজকে আমরা গ্রন্থ ভাগবতের মাধ্যমে 5000 বছরের পূর্বের কথা আমরা আস্বাদন করি, সেটা দুর্লভ, সেটা তো আমাদের পাপ পাপ দূর হয়ে ভগবত প্রাপ্তি হয়, কিন্তু এইটা আবার সুদুর্লভ, দুর্লভের থেকেও সুদুর্লভ। এই যে কথাগুলো শুনছি মনে হচ্ছে না, দেখুন আশ্চর্য ব্যাপার যে সাক্ষাৎ প্রত্যক্ষ ভগবান, এটা তো 5000 বছর আগেকার কথা গ্রন্থ ভাগবতে, আর আজ আমরা এই ঠাকুরের জীবনী ভাগবতে থেকে আমরা 5 বছর আগেকার ভগবানের কথা আমরা পাচ্ছি। তাই হচ্ছে পুত্র শ্রী হেমন্ত কুমার ও কন্যা রেণুকা দেবী। মনোহরপুরে শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মাতৃদেবী। মনোহরপুরে মানে যেখানে আমাদের আমাদের রাধানন্দ কিশোরজি রয়েছে, রাধানন্দ কিশোরজি যে আশ্রম, ওখানে বোনের বাড়ি। যার এখন তো উনিও গ্রেফতার করেছেন। ঠাকুর তাহার মাতৃদেবীর নাম বলেন ঈশ্বরী উমা শশী দেবী। মাতামহের নাম নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। মাতামহ অপুত্র ছিলেন, তাহার কেবলমাত্র 2 কন্যা, জ্যেষ্ঠা কন্যা উমা শশী দেবী, কনিষ্ঠ কন্যা বেজারানী দেবী, 5 রায় শ্রী বলদেব চট্টোপাধ্যায়ের মাতৃ দেবী। 5 রায় যেখানে গুরুদেবের আবির্ভাব তিথি পালন হতো বলরাম বাড়িতে। মাতামহ দেবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মাতার নাম রাকালী দেবী, ঈশ্বরী রাকালী দেবী। মাতৃকুলের স্থান বাঁধগাছা, অর্থাৎ বাঁধগাছা আমাদের গুরুদেবের মামার বাড়ি। সেই জন্য ওনার পিতৃধাম আবির্ভাব হচ্ছে বৃন্দাবন ধাম, আর বাঁধগাছার মাতৃকুল হচ্ছে বর্ষনা ধাম। সেই জন্য বাঁধগাছা আশ্রম হচ্ছে আমাদের বর্ষনা, আর এটি হচ্ছে আমাদের বৃন্দাবন। আর ওই যে বাঁধগাছা আশ্রমের যে বাঁশ গাছ, ওই বাঁশ গাছ দিয়ে ভগবান কৃষ্ণের বাঁশি তৈরি হয়েছে। গুরুদেব অক্ষয় তৃতীয়ার সভা তৈরি নিজে বর্ণনা করেছে এই বাঁধগাছা মাতৃকুলের কথা। চিন্তা করুন, ভগবান আগে থেকে সব ঠিক করে রেখেছেন। যদি বলে এটা কি করে হয়, বৃন্দাবন তো ওখানে, বৃন্দাবন তো উত্তরপ্রদেশে, তাহলে ওখানে বাঁশি কি করে তৈরি হলো? ওখানে বৃন্দাবনে যদি বাঁশ গাছ থাকে সেটা না মেনে নেওয়া যায়, এটা মনে হবে তো বাঁশ গাছের বাঁশ দিয়ে কি করে বাঁশি তৈরি হবে, আর ওটা বর্ষায় বা কি করে হবে? বলছে যে এক একটা কল্পে বৃন্দাবন এক এক জায়গার প্রকট হয়,
এই যে আবার আমাদের এই এই যে বর্তমান এখন একটা বৈবসব কাজ চলছে, এরপর আবার যখন অন্য বন্ধু আসবে তখন আবার দেখা যাবে ওই বৃন্দাবন লুপ্ত হয়ে যাবে, ওই জায়গায় যখন অন্য নাম চলবে, অন্য কিছু থাকবে। কোন কত কল্পকাল আমাদের এইভাবে, হ্যাঁ, সত্য ত্রেতা তারপর কলি শেষ হচ্ছে, সত্য ত্রেতা তারপর কলি শেষ হবে, আবার ওইভাবে একটা সত্য ত্রেতা তারপর কলি হবে, আবার ভগবান অন্য কোথাও বৃন্দাবনকে স্থাপন করবে। বুঝতে পারলেন কথাটা? মানে এখন ভগবান কৃষ্ণ উত্তরপ্রদেশের বৃন্দাবনে এসেছে, বুঝুন। এই যে দাপটটা কেন, পরবর্তী ক্ষেত্রে তারপরে ওই জায়গায় যা আসবেন তার তো কোনো কথা নাই। এরপরে তুমি যেখানে ইচ্ছা করবে সেটা নিয়ে আবার আসবেন, অন্য কোনো আবার ব্রহ্মাণ্ডে অন্য কোনো স্থানে আবার সেটা স্থাপন করবে। সেই জন্যে ওই সেই জন্যে কোন একটা কল্পেতে ওই জায়গাটাতে, হ্যাঁ, ওই বর্ষণা ছিল, সেটা এখন আমাদের গুরুদেব সেই ভগবান গুরুরূপে এসে আবার প্রকট করে। দেখুন, এই একটি ঘটনা কিছুদিন আগে আমরা শ্রবণ করছিলাম। ইসকনের একজন মহাত্মা, নামটা আমি ভুলে যাচ্ছি, তিনি এক চাকরা ধাম গেছেন, ভালো প্রশ্ন, এক চাকরা ধাম। সেখানে মনে হয় যিনি বলছেন ভক্তি চারু স্বামী হতে পারে, হ্যাঁ, যাই হোক, তা খুব সুন্দর কথাটা বললেন, ভালো লাগলো, শাস্ত্র প্রমাণ দুটো কথা। সেখানে গিয়ে বললেন, ওখানে তিনি বর্ণনা করছেন এক চক্র ধাম বীরভূমে, অর্থাৎ নিতাই বাড়ি। সেখানে গিয়ে গোপালের একটি ঘাট আছে এবং সেখানে একটি গোচারণ ক্ষেত্র আছে। সেখানে সবাইকে পান্ডারা বোঝায় যে এই জায়গাটাতে গোপাল প্রত্যেকদিন গরু চড়াতেন, এই ঘাটটাতে গোপাল ব্যবহার করতেন, এরকম। তখন সেটা ওনাকে সবাই প্রশ্ন করছে, বলছে আমাদের সবাই প্রশ্ন করছে এটা কি করে হয়, এখানে কি করে গোপাল, বৃন্দাবন তো ওখানে গরু চালাতেন, এখানে কি করে গরু চালাবেন? তখন তিনি বলছেন যে এইগুলি মেনে নেওয়া খুব প্রয়োজন। বলছে আমাদের তো দূরদৃষ্টির আমরা তো দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি নয়, বলে সিদ্ধ মহাপুরুষগণ সমস্ত খবরাখবর সব জানেন, তারা সব কিছু দেখতে পান, বলে এই জন্যে, হ্যাঁ, এই জায়গাটায় নিত্যানন্দ মহাপ্রভু পূর্বেই বলে দিয়েছিলেন যে কোন একটা কল্পে এই জায়গাটাতে বৃন্দাবন ছিল, ওই জায়গাটা বৃন্দাবন ছিল। সেখানে সেই সময় গোপাল ওই জায়গাটা গোচারণ ক্ষেত্র, ওই জায়গাটা গোচারণ ক্ষেত্র ছিল, ওইখানে গোপাল, হ্যাঁ, ওই মাঠেতে, ওখানে একটা মাঠ ছিল বিশাল, ওখানে গিয়ে ওই মাঠে গরু চড়াতো। সেরকম মহাপুরুষরা যেগুলি বলে সেগুলি আমাদের মেনে নেওয়াই উচিত। এই জায়গাটা বৃন্দাবন পুকুরের, মানে এই জায়গাটা বৃন্দাবন ছিল, এখনো আছে, কিন্তু ভবিষ্যতে আগে এখানটা তো, হ্যাঁ, গোটা 84 বছর বৃন্দাবন এখানে ছিল, এখন সেটা প্রচ্ছন্ন ভাবে আছে। তখন প্রকট ভাবে ছিল, হ্যাঁ, কত কত কর্ম ওইভাবে পেরিয়ে গেছে। সেই জন্য কোনোটাই মিথ্যা নয়। ঠাকুরের নিজের মুখের কথা বলা। যাই হোক, তাহলে মাতৃকুলের স্থান বাংলা। শ্রী শ্রী ঠাকুর বলেন আমাদের বাড়িতে পূর্বে দুর্গোৎসব ও শ্রী শ্রী জগদ্ধাত্রী মাতার পূজা খুব সমারোহে হইত। আবার মন্দিরে নারায়ণ, বাসুদেব, বুড়ো শিবের পূজার ঘটাও ছিল খুব। বুঝতে পেরেছেন কোন জায়গা পর্যন্ত দুর্গা পুজো? ওইখানটা মাতৃভবন, হ্যাঁ, দুর্গা পুজো হতো, জগদ্ধাত্রী পুজো হতো, পরবর্তী ক্ষেত্রে আবার সেখানে কালী পুজো হয়েছে, অন্নপূর্ণা পুজো হয়েছে, হ্যাঁ। আর এখানকার ওনাদের আরেকটি বাবা বুড়ো শিব, তিনখানা শিবও আছেন, আর শালগ্রাম বাসুদেব নারায়ণও থাকতেন, এটা ওনার, হ্যাঁ, এই মিটে, মানে ওনাদের কুলদেব দেবী আছে, এগুলো ছিল। পূজার ঘটাও ছিল খুব। পূর্বে 3টি শিবলিঙ্গ ছিল। প্রাচীন শিবলিঙ্গ একটি ভগ্ন হওয়ায় তাহার পরিবর্তে নূতন একটি শিবলিঙ্গ হেমন্তেশ্বর নামে প্রতিষ্ঠিত হইয়াছে, অর্থাৎ ওই তৃতীয় শিবলিঙ্গটা, মানে গৌরাঙ্গ যে ঘরটা রয়েছেন তার আগের যে লিঙ্গ, আগের যে শিবলিঙ্গ, ওইটি বুঝতে পারবেন, হ্যাঁ। আর তার আর এদিকে আমাদের রাস্তাতে ঢুকতে বাঁ দিকে যেটা বসে সামনাসামনি, এইটা হচ্ছে আমাদের গুরুদেবের বাবার নাম, ওইটি গুরুদেবের নাম, এটা গুরুদেবের বাবার নাম, অর্থাৎ কাশী বিশ্বেশ্বর, কাশীনাথ বা বিশ্বেশ্বর এটি নাম। আর এই কিন্তু বাবা বুড়ো শিব নাম। অতএব উপস্থিত ও ওই 3টি শিবলিঙ্গই এখন বর্তমান আছে। শিব মন্দিরের নকশা দেখিলেই তাহার প্রাচীনতা
উপলব্ধি করা যায়। কাজে এই স্থান শৈব শাক্ত ও বৈষ্ণবের মিলন ভূমি। হ্যাঁ, সেই জন্য এই স্থানকে আমাদের শাক্ত স্থানও বটে, শৈব স্থান বটে, আবার বৈষ্ণব স্থান বটে। এখানকার বুড়োশিব অতি জাগ্রত দেবতা, বাবা বুড়োশিব। এখানে বুড়োশিব খুব জাগ্রত দেবতা। দেখো একটা গোপন কথা বলি, যেটা গুরুদেবের মুখ থেকে আমাদের শোনা, আপনারাও কেউ কেউ আমাদের শুনে থাকবেন। এই বাবা বুড়োশিবের, এই যে বাবা বুড়োশিবের কাছে গুরুদেব নিজে মুখে বলেছেন, যে যা প্রার্থনা করতো তার সেই সকল পূরণ করতেন বাবা শিব। হ্যাঁ, আর এই বাবা বুড়োশিবের এক বিরাট আকার এক সাপ আছে, জানেন তো, বিশাল সাপ। সেটা এখনো আছে। এই কিছুদিন আগে আমাদের নন্দ বাবা দর্শন করেছে এই সাপটিকে, জানেন তো, কেউ নন্দ বাবা দর্শন করেছে। গেট থেকে একবারে বড় তার একদম ইয়ে, গুরুদেব বলতেন তার এত বড় ফোনা, গুরুদেব বলতেন এরকম বিরাট ফোনা, এই মোটা, ওই সাপ বাবা বুড়োশিবের উপরে থাকে। যেটি আমাদের গুরুদেবকে ছোটবেলাতে, হ্যাঁ, ওই গলায় জড়িয়েছিলেন এই সাপ। তো ঘটনা আপনারা জানেন। তা বলছেন বাবা বুড়োশিবের ওই সাপ উনার বোনের সঙ্গে প্রত্যেকদিন দেখা করতে গুরুদেবের মুখের দরকার। হ্যাঁ, ওই সাপটি এখন এখানে আছে, এই সাপ এখনো আছে। আমাদের সে সৌভাগ্য হয়েছে দর্শন করা হয়েছে। যাই হোক, সেসব কথা বলছি না। তা আমি বিশেষ করে আমাদের নন্দবাবা দর্শন করেছে কিছুদিন আগে, আমার কথা ছেড়ে দিন, যারা প্রমাণ স্বরূপ বলছে। তা গুরুদেবের মুখ থেকে শোনা ওই সাপ প্রত্যেক দিন গুরুদেবের বোনের সঙ্গে দেখা করতেন। গুরুদেবের বোনের কথা হতো, ওনাকে খাবার দিতে, খাবার দেওয়ার পর বলতে যা এখান থেকে চলে যান, এখান থেকে চলে যান। আর সেই সাপ প্রত্যেকদিন আবার এখানে এসে চলে আসে, প্রত্যেকদিন দেখা। কারণ ওনার বোনের সঙ্গে তো মা দুর্গার কথা হতো, গুরুদেব বলতেন আমার বোন তো দেখছি না, মা দুর্গা বড় বৈষ্ণবী, হ্যাঁ, পড়ে থাকে। বোন তো আমার সাক্ষাৎ বৈষ্ণব। আমাকে বলতো বাবা দাদা তুমি তো সাক্ষাৎ হরি, তুমি আমাদের দাদার রূপে এসেছো। হ্যাঁ, তুমি তার মানুষ নও, তুমি হরি। হ্যাঁ, তুমি আমাকে দিও না দাদা করি, তুমি আমাকে করি দিও না, আমাকে ওই হরি দিও। আমরা প্রথম মনোহর পড়ে গেছি, মনোহর পড়ে প্রথম মাঝে আমাকে গুরুদেব বললেন, বলছে দেখো, হ্যাঁ, আমার বোনের একটা হরি মন্দির নিজে হাতে প্রতিদিন পরিষ্কার করতো, ওটাকে ভালো করে পরিষ্কার করে দাও। এখন যারা একটু পরিষ্কার করে নেয়, ওটাকে ভালো করে পরিষ্কার করে দাও। আমার বোনের খুব আশীর্বাদ পাবে। হ্যাঁ, ওই বোন তো হরি ছাড়া কিছু জানতো না। আমাকে বলতেন, বলে দাদা তুমি তো হরি, তুমি তো মানুষ রূপে আমাদের কাছে দাদার রূপে এসেছো, তাই দাদা হ্যাঁ আমাকে করি দিও না, আমাকে হরি দাও। তারপর আমার বোন কোনোদিন বিষয়ে লিপ্ত হয় না, হরি ছাড়া কিছু জানতো না। হ্যাঁ, আর এই মা দুর্গার সঙ্গে তোরা কথাই তো, মা দুর্গার সঙ্গে কথা হতো। ভোর কিন্তু থেকে উঠে স্নান করে ওই দুর্গা ঘরে পড়ে থাকতো, আর ওই সব কথা। যাই হোক, সেই বলছেন যে আমাদের এই বাবা বুড়োশিব, এটা আরেকটা গোপন কথা হচ্ছে যে মৃত সাক্ষাৎ ভগবানের অংশ, ওনার বোন চতুর্ভুহ। তো আমাদের ভগবান চতুর্ভুহ। হ্যাঁ, ওই যে চতুর্ভুহ মানে কি, ভগবানের যে চতুর্ভুহ চারটি রূপ আছে, হ্যাঁ, বাসুদেব, সংকর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, চারটি যে রূপ আছে ভগবানের, সেই চারটে রূপ আমাদের এই জন্য তিনি প্রকট করেছিলেন। তার দু ভাই ছিলেন। এই যে কখন এসেছিলেন ওই চারটি রূপে, হ্যাঁ, ভগবান যখন মথুরাতে লীলা করেছিলেন ওই চার রূপে, আবার ত্রেতা যুগে ওই রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, ওই চার ভাই রূপে, আবার সেইটি কলিকালে দুই ভাই আর দুই বোন রূপে এসেছেন। সেটি হচ্ছে ঠাকুর হেমন্ত দেব, ঠাকুর বসন্ত দেব, আর রুনু টুনু দেব, দুইজনা, যাদের নামে ওই নাড়ু ভবনটি লেখা, ওনাদের নামে হচ্ছে ওনার এক ভাই এবং দুই বোনের নামে ওই ঘরটি উৎসর্গ করা হয়েছে। যাই হোক, তা এই চতুর্ভুহ সাক্ষাৎ ভগবান, মানে ভগবানই, ভগবানের অংশ। হ্যাঁ, এইসব ঘটনা আছে। যাই হোক, শ্রী ঠাকুর বলেন যে আমাদের এই বাবা বুড়োশিব খুব জাগ্রত।
শ্রী ঠাকুর বলেন শৈশবে আমার পিতৃদেবের মাতৃবিয়োগ হয়, আমার পিতৃদেবকে আমার ওই ঠাকুমায় যিনি পিতার সম্পর্কিত খুড়ি লালন পালন করিয়া বড় করিয়া তোলেন। আমার ভূমিষ্ঠ হইবার 2-4 বছর পরই আমার ঠাকুমা দেহত্যাগ করেন। ওই ঠাকুমার একটি উপযুক্ত পুত্র ছিল, তিনি অকালে মারা যাওয়ায় ঠাকুমা আমার পিতৃদেবকে পুত্র রূপে গ্রহণ করেন। ঠাকুমা আমাদের গ্রামে চান্নার বউ, চান্নার মা, চান্নার খুড়ি ও চান্নার দিদি নামে পরিচিত ছিলেন। এখন আর 2-1 ছাড়া বিশেষ কেউ নাই যাহারা তাহাকে দেখিয়াছেন, মানে সেই সময়কার ঘটনা বলছে। যা হোক, ঠাকুমার যে আমি মূল টাকার সুদের সুদ, তাহাতে কোনো সন্দেহ নাই। এই ঠাকুমার কিরকম প্রাণ ছিল তখন, হ্যাঁ। ঠাকুমার আমি খুবই স্নেহে ধরছিলাম। ঠাকুমার মরণের সময় তিনি কোথায় গেলেন, সকলে তাহাকে কোথায় লইয়া গেল, এত কান্নাকাটি, যেন এসব কিছুই বুঝিবার মতো আমার তখন বয়স হয় নাই। তখন ওইসব দেখিয়া আমি হতভম্ব হইয়া গিয়েছিলাম। মাকে জিজ্ঞাসা করি, মা ঠাকুমা কই, এখন আসিতেছে না কেন? মা বলেন, বাবা ঠাকুমা তোমার কাটোয়ায় গঙ্গা স্নানে গেছেন, 2-4 দিন পরে আবার ঘুরে আসবেন। তোমার জন্য সেই পূর্বের মতো ফুল কলাই ও কাঠের পুতুল লইয়া আসবেন ইত্যাদি। এখনো তাই আমার কাঠের পুতুল ও ফুল কলাই বড় ভালো লাগে। এটি গুরুদেব অনেকদিন পর্যন্ত বলতেন, ঠাকুর যখন কথাগুলো বলতেন আমাদের কাছে ঠাকুমার গল্প, তখনও বলতেন যে এখনো আমার সেই ছাপ আছে। হ্যাঁ, বলেন এখনো সেই আমার কাঠের পুতুল, এই ফুট কলাই আমার খুব ভালো লাগে। হ্যাঁ, 1 দিন 2 দিন করিয়া মাসের পর মাস চলিয়া যায়, ঠাকুমা আর ফিরেন না। দেখিয়া মধ্যে মধ্যে আমি কান্দিতে থাকি। দেখুন, মাকে বলি মাঝে মাঝে, মা ঠাকুমা কই? মায়ের ওই একই আশ্বাস, মানি বাবা ঠাকুমা তোমার 2-1 দিনের মধ্যে আসিবে। কিন্তু এই আশ্বাস যে বঞ্চনামূলক, তাহা কি শিশুর প্রাণ বুঝিতে পারে? তাই দিন দিন ঠাকুমার বিচ্ছেদ দুঃখে শিশুর তনু ক্ষীণ হইতে লাগিল। কেবল ওই একই জিজ্ঞাসা, মা ঠাকুমা কই? দিনের পর দিন আমার খাওয়া দাওয়া কমিয়া গেল। আমার মা বাবা তখন প্রমাদ বলিলেন, ভাবিতে লাগিলেন এই শিশুকে আমরা কি আর বাঁচাইতে পারিব? তখন অগত্যা যদি ঠাই পরিবর্তন করিলে শিশু ভুলিয়া যায়, এই ভাবিয়া আমার পিতা আমার মাতৃদেবীর সহিত আমাকে বর্তমান রাজবাড়ির দক্ষিণ ফটকে মাতামহের বাসায় রাখিয়া আসিলেন। আমার মাতামহ ও মাতামহী, অর্থাৎ মাতামহের দ্বিতীয় পত্নী পার্বতী দেবী, অগাধ স্নেহ ভালোবাসা সত্ত্বেও কোনোটাই এই শিশুর মনোভূত হইত না। ওখানে এত ভালোবাসতেন নাকি দুজনকে, কিন্তু কারো ভালোবাসা তিনি গ্রহণ করতে পারছেন না। ওই ঠাকুমার বিচ্ছেদ ব্যথা তিনি কিছু মতে ভুলতে পারছেন না। চিন্তা করুন, ক্রমে ক্রমে মৃত্যু মুখে যেন অগ্রসর হইতে থাকিল সেই শিশু দেহ। তাই আমার মাতৃদেবী সদাই চিন্তা, বুঝিবা আমার মা আমার এই শিশুকে লইয়া যান। বলছে যে মা ভাবছেন যে আমার ছেলেকে যদি ওই আত্মা নিয়ে চলে যায়, হ্যাঁ, ভাবছে ছেলেকে আকর্ষণ করছে। এগুলো আমাদের সংসারে এই সকল ভয়গুলো তো থাকে। হ্যাঁ, তখন আমার মা সর্বদাই ঠাকুমার উদ্দেশ্যে জানাইতেন। আমার মা এই ছেলে, তখন বলতেন, মা আমার ছেলেকে তুমি লইলে না, মা ফিরিয়া যাও, তুমি মা ফিরিয়া যাও ইত্যাদি এই সকল বাক্য প্রয়োগ করতেন। কাঁদতে কাঁদতে বলতেন সেই শাশুড়ি মায়ের উদ্দেশ্যে। হ্যাঁ, যখন ভগবান যখন মানুষ রূপ ধরে আসেন, তখন তাকে কত ঠিক সাধারণ মানুষের মতোই ক্রিয়া করতে হয়, নাহলে তো মাধুর্য ভাবটা থাকে না। তিনি না করলে কি এগুলো আমরা আলোচনা করতে পারতাম? মা যশোদা যেমন এরকম ছেলেকে হারাই হারাই ভাব, হ্যাঁ, ছেলে মুখে মাটি কাটছে, তখন সে ভয়ে মা মাটির মধ্যে বিষ আছে না কি আছে সেই মাটিটাকে বার করার চেষ্টা। মায়ের সবসময় ভয় ছেলে হওয়ার তখনই দেহত্যাগ করবে।
সেরকম আমাদেরও, হ্যাঁ আমাদের গুরু ভগবানের মায়েরও তার একই অবস্থা। যা হোক, কিছুদিন পর একটু সুস্থ হইতে আমাকে আমার পিতৃদেব মাতা মায়ের বাসা হইতে লইয়া আসে। আমার বেশ মনে পড়ে, তখন আমি একটা নীল রঙের মেকার পোকার করিয়া আমাদের বাড়ির নিকট এক ঘোষেদের বাড়ির মধ্যে মধ্যে যাইতাম। এখানে ঘোষেদের বাড়ির মধ্যে মধ্যে যাইতাম। তখন আমি খুব রুগ্ন বলিয়া আমাকে সকলে মৌখিক আদর করিলেও কেউ কিছু খাবার দিত না। তাহার জন্য খুবই দুঃখ হইল। ওই ঘোষেদের বাড়িতে আমার একটা লোভনীয় বস্তু সর্বদাই পড়িয়া রেখেতাম, দেখে পড়ে থাকতো আর বাড়ি। হ্যাঁ হ্যাঁ, কেউ সেটাকে যত্ন করিয়া ঘরের মধ্যে রাখিত না, অথচ সেইটা গুড়। এটাই আমার আশ্চর্যের বিষয় ছিল। হ্যাঁ, যাই হোক, আজকে এই পর্যন্তই থাকবে। মানে ওই চাকরি মাঝে বাড়তে ওই ঘরটা তো। হ্যাঁ 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 হ্যাঁ, কালকে আবার ওইটা আমরা আস্তে করবো। ওইটা আবার অনেকটা বড় আছে তো। আচ্ছা, বলতে পারবো তো। কালকে ওইটা আসবো, চিচিঙ্গার গল্প। তো ওইটা উনি খাওয়ার পরে গেছেন। আজকে এই পর্যন্ত এটা থাকলো। এরপর আমরা এবার উপরিস্থিত বাণী একটু মহামন্ত্র দেখে প্রবেশ করি। কথা আর ভাগবতী কথা। আজকে আমরা একটু আস্বাদন করবো নৃগ উপাখ্যান। হ্যাঁ, নৃগ উপাখ্যান। শ্রীকৃষ্ণ নৃগ উপাখ্যান খুব ভালো করে মন দিয়ে শুনুন। আচ্ছা, এইটি আবার আজকে পাঠ করার পর কিন্তু আবার আমরা প্রশ্ন করবো আজকে। হ্যাঁ, আবার প্রশ্ন করবো। আর বিশেষ করে ভাইয়ের চেয়ে মা বাবাদের প্রতি আমার খুব রাগ আছে। হ্যাঁ, ঠিকঠাক প্রশ্ন উত্তর দিচ্ছে না। কালকে দুজনা উত্তর দিয়েছে, যে যাই বলে দিয়েছে। জয়গুরু রাধেশ্যাম মহারাজ। জয়গুরু রাধেশ্যাম। হ্যাঁ হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম বলছি। আমি আজকে বলতে যাচ্ছিলাম যে মহারাজ আজকেও তো প্রশ্ন থাকবে না। কালকে সত্যি মানে ইয়ে করা হয়নি। আমরা আসলে সবাই উত্তর দিচ্ছিল বলে আমরা আর ইয়ে করলাম না। তারপরে তুমি জিজ্ঞেস করছিলে। হ্যাঁ, ক্ষমা প্রার্থনীয়। জয় গুরু রাধেশ্যাম। না না, হোক, কোয়েশ্চেন জিজ্ঞেস করা খুব ভালো লেগেছে। কাল খুব ভালো লেগেছে। আমরা আগে নৃগ উপাখ্যান একটুখানি পড়ে নিই। হ্যাঁ, এখানে আজকে একটা কথা বলি এই প্রসঙ্গে। আমাদের আজকে এই সম্পার সময় কথা হচ্ছিল, সম্পাকে বলছিল সন্ধ্যেবেলা এই ব্যাপারে। বলতে দেখো আমাদের সব ভক্তরা মা বাবারা কত সব গুরুদেবের সব প্রিয়। এই যে দেখুন না, এখানে যখন আজকে এত বৃষ্টি হচ্ছে, আমি প্রতিদিন ভাবছি আজ আর কেউ আসবে না। আজই ভেবেছে হয়তো দুদিন হয়ে গেল, কালকে হরিবাসন ছিল, কষ্ট করে এসেছে, আজকে হয়তো কেউ আসবে না। যখন গুরুদেবের জীবনী শোনার জন্য হ্যাঁ সবাই ব্যস্ত এসেছে তো। তা আজকে আমাদের সম্পাকে বলছিলাম, দেখো যে ভক্তদের, শুদ্ধ ভক্তদের রাগ প্রবণতা কিছু থাকে না, সাময়িক থাকে, আবার সেটা ঠিক হয়ে যায়। আমরাও দেখি যে এখানে সব বাবা মায়েদের কখনো কখনো আমরা বকাঝকা করি। হ্যাঁ, বকাঝকা করি কিনা তা নয়, কিন্তু দেখুন কেউ রাগও করে না, কিছুই না, ঠিক সব আবার ঠিক
ঠিকঠাক হয়ে যায়। সত্যি করে কত গুণ, এসব মা বাবাদের কত ভক্ত না হলে কিরকম হয় নাকি, সত্যি তাই। যাই হোক, আমরা মৃগ উপাখ্যানটা ফিরে যাই। বলছেন কৃষ্ণ ভক্ত মহারাজ মৃগ রাজত্ব করেন, কৃষ্ণ কৃপা মাথায় লইল। কৃষ্ণ ভক্তি যেমন তাহার জন্ম জন্মান্তরের স্বভাব সিদ্ধ গুণ, কৃষ্ণ ভক্তি যেমন তাহার জন্ম জন্মান্তরের স্বভাব সিদ্ধ গুণ, তেমনি দান ধর্মে তাহার স্বভাব সিদ্ধ নিষ্ঠা। কার? মৃগ রাজা। ঠিক আছে। একদিন দ্বারকার বালকেরা উপবনে বিহার করিতে যাইবার ইচ্ছা প্রকাশ করে। একত পাবনং রাজন যজ্ঞ যজ্ঞমার্গা বিহার্তং সাম্ব প্রদ্যুম্ন চারুভান গদাদয় ভাগবত। একদা দ্বারকাবাসী সাম্ব প্রদ্যুম্ন চারুভানু ও গদ প্রভৃতি বালকেরা বনবিহারের জন্য বহির্গত হয়। তাহারা বনবিহার করিতে করিতে বড়ই পিপাসার্থ হইলে জল অন্বেষণে তৎপর হয় এবং একটা কূপের সন্ধানও পায়, মানে জল তেষ্টা পেয়েছে, একটা কূপের সন্ধান পেয়েছে। তাহারা জল পাইবার আশায় সেই কূপের নিকটে গিয়া দেখে তাহা জলহীন। তাহারা সেই জলশূন্য কূপে একটি বৃহদাকার পিকোলাস দেখিয়া আশ্চর্যান্বিত হয় এবং তাহাকে কূপ হইতে তুলিবার চেষ্টা করে। সেই কূপে একটা বৃহৎ পিকোলাস, পিকোলাস মানে কি? গিরগিটি, একটি গিরগিটি, একটি বড় গিরগিটি, বলতেছে মানুষের থেকে বড় গিরগিটিটা, অনেক লম্বা। সেইটি ওই কূপের মধ্যে, জলশূন্য কূপে অর্থাৎ কুয়োতে পড়ে আছে। সেটা দেখে তারা আশ্চর্য হচ্ছে, তারা তোলবার চেষ্টাও করেছে কিন্তু তুলতে পারছে না। তস্য চ উদ্ধারেণ যত্নং চক্রুস্তে কৃপয়ান্বিতা ভাগবত। কিন্তু তাহারা তাহা পারে না। পরিশেষে তাহারা সখা কৃষ্ণের শরণাপন্ন হয়। কৃষ্ণ শরণাপন্ন হলো, তারা দ্বারকাতে গিয়ে তারা বললো, কৃষ্ণ তুমি তাড়াতাড়ি এসো। এবং ব্যাপারটি সব কৃষ্ণকে জানায় যে এক আশ্চর্য একটা বড় গিরগিটি পড়েছে, আমরা তাকে তুলতে পারবো না, এরকম জন্তু জীবনে দেখি নাই। এখন কৃষ্ণ তাহার সখাদের ইচ্ছায় সেখানে উপস্থিত হইয়া অনায়াসে সেই পর্বতকুমার পিকোলাসটিকে বাম হস্তে রজ্জুর দ্বারা কূপ হইতে উত্তোলন করিয়া ভূমিতে নিক্ষেপ করে। বাম হস্তে সেটিকে তুলে মাটিতে নিয়ে আসে। তখন সেই পিকোলাসটি, সেই গিরগিটিটি শ্রী ভগবানের স্পর্শ পাইয়া পিকোলাস রূপ ত্যাগ করিয়া এক দিব্য রূপ ধারণ করত ভগবান কৃষ্ণকে নমস্কার করে, ভগবান কৃষ্ণকে প্রণাম করত। তখন কৃষ্ণ আশ্চর্যান্বিত হইয়া তাহাকে প্রশ্ন করেন যে তুমি কে? ভগবান কৃষ্ণ বলছেন, তুমি কে? কেনই বা পিকোলাস রূপ তুমি ধারণ করিয়াছিলে, তুমি আমাকে বলো। তখন সেই দিব্য পুরুষটি বলেন, আমি ইক্ষ্বাকু নন্দন মহারাজ মৃগ। আমি হচ্ছে সেই মৃগ রাজা। আমার চিরকালই যেমন ধর্মকর্ম করিতে আনন্দ হয়, তেমনি দান করিতে খুবই বাসনা থাকে। ওই যে আমার ধর্ম করতে যেমন আনন্দ, সেরকম দান করতেও আমার খুব বাসনা। সেই জন্য আমি অনেক দেবালয় নির্মাণ করিয়াছি ও বহু জলাশয়, কূপ খনন ও বৃক্ষ রোপণাদি কর্ম করিয়াছি, আর বহু বেদজ্ঞ ব্রাহ্মণদের লইয়া যজ্ঞ করিয়াছি। আমি বস্ত্র, ধান্য, ধনাদি গরিবদের দান করিয়াছি। অধিক আর কি বলিব? যাবত্য শ্রীকতা ভূমের যাবত্যা দীবি তারকা যাবত্য বর্ষ ধারশ্চ তাবত্য দামাংশ গা। ভাগবত বলছেন, ধরণীতে যত বালুকা কণা আছে, নবমণ্ডলে যত তারকা আছে অর্থাৎ তারামণ্ডল, এবং বর্ষাধারা যেমন সংখ্যাতীত, বর্ষাধারা মানে বৃষ্টি,
বৃষ্টির যে টপ টপ করে পড়ছে বর্ষা বৃষ্টির ধারাগুলি, সেগুলো সংখ্যাতীত, মানে গোনা যায় না। আমিও তদ্রূপ অসংখ্য গাভী সৎপাত্রে দান করিয়াছি। বুঝতে পারছেন কত দান করেছেন, চিন্তা করুন। মহারাজ মৃগের দান সম্বন্ধে ভগবান যম বলিয়াছেন, মানে তার এত দান যে যমরাজ, ভগবান যমরাজ তিনিও পর্যন্ত বলছেন যে মৃগরাজের দানের সীমা দেখি না। নান্তং দানস্য ধর্মস্য পশ্যে, বলছেন মৃগরাজার পূর্ণ ফলের আমি সীমা দেখিতে পাই না। মানে এত দান করেছেন, স্বয়ং যমরাজকে প্রশংসা করছেন। চিন্তা করুন, এত দান। মানে তিনি যেমন ধার্মিক ছিলেন তেমনি তিনি দাতা ছিলেন ইত্যাদি। মৃগরাজ পুনরায় ভগবান কৃষ্ণকে বলেন, আমি একবার ব্রাহ্মণদের গাভীদান কালে ভুলবশত অন্য এক ব্রাহ্মণের একটি গাভী সেই সঙ্গে দান করিয়া মহা বিপাকে পড়ি। চিন্তা করুন। আচ্ছা, এই পাঠটা কেউ শুনেছে আগে? তুই শুনেছিস আর তুই শুনেছ না? শুনেছি শুনেছি। কে কে শুনেছে পাঠের দিনে? হাত 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 তোমার দেখি থেকে। আচ্ছা আচ্ছা, আমাদের ভার্চুয়ালি কেউ শুনেছে? ভার্চুয়ালি পড়া শুনেছি। ও আচ্ছা, শুনেছি শুনেছি। এখানে যারা হাসছে আর ভার্চুয়ালি যারা শুনছে তারা প্রশ্নটা বলা হয়ে গেছে, আবার আজকে কোনো বাকি আসা উত্তর দেবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বলছে সেই দান করাতে বিপাকে পড়ি। যে ব্রাহ্মণেরা গাভীটি আমি অন্যান্য গাভীর সহিত ভুলবশত দান করিয়া দিই, যে ব্রাহ্মণের গাভীটি আমি অন্যান্য গাভীর সহিত ভুলবশত দান করিয়া দিই, সেই ব্রাহ্মণ রুষ্ট হইয়া আমাকে অভিশাপ প্রদান করে যে তুমি নিকৃষ্ট প্রাণী পিকলাস হইয়া জন্মগ্রহণ করো। ওই ব্রাহ্মণকে অভিশাপ দিলেন। দেখুন আশ্চর্য ব্যাপার, তিনি তো জানেনই না। তাহলে তো আজকে পূর্ণ করার তো মহাফের এত ধার্মিক। চিন্তা করুন, মৃগরাজার পুণ্যের সীমা নাই, দানেরও সীমা নাই, ধর্মেরও সীমা নাই। এত ধার্মিক যে তার যমরাজ পর্যন্ত তাকে তার পূর্ণ ফলে প্রশংসা করেছে। তাহলে দেখুন, অথচ ভুলবশত একটা গাভী একটা ব্রাহ্মণকে দান করে দিয়েছেন, তার এরকম শাস্তি যে পিকলাসে জন্মগ্রহণ করতে হলো। বাবু, তাহলে তো মানুষ ধর্মকর্ম ছেড়ে দেবে। তাহলে বলে ধর্মকর্ম করে ভুলবশত এরকম হয়ে গেছে নাকি? আমি তৎক্ষণাৎ সাবধানে রত ব্রাহ্মণটির নিকট গিয়া সানুনয়ে ক্ষমা প্রার্থনা করি এবং বলি যে আপনার কোনো চিন্তা নাই, আমি আপনাকে বহু গাভী দান করবো। যে একটা তুমি ভুল করে দিয়েছি, তার পরিবর্তে আমি বহু গাভী দান করে দেবো। আপনি আমার এই অভিশাপটা দেবেন না দয়া করে। আমার এইরূপ বলা সত্ত্বেও তিনি ক্রুদ্ধ হইয়া আমাকে পিকলাস হব বলিয়া অভিসম্পাত করেন। তিনি এইসব কথা শুনলেন না। আমাকেও অনিবার্য কারণে সাপ ভোগ করিতে হয়। আমি পুনঃ সেই ব্রাহ্মণকে সানুনায় বলিলাম, আমি এই সাপ হইতে কেমন করিয়া মুক্ত হইব বলিয়া দিন। তখন তিনি বলিলেন, দাপর যুগে ভগবান কৃষ্ণের হস্তস্পর্শে তোমার সাপ নিবৃত্তি হইবে। তাই আজ আপনার পুণ্যস্পদ পরস্পর্শ পাইয়া ব্রহ্ম সাপ হইতে মুক্ত হইলাম। মৃগরাজার পিকলাস জনিতেও শ্রী ভগবত স্মৃতি জাগ্রত ছিল। এখন তিনি ওই জনি ত্যাগ করিয়া দিব্য রূপে শ্রী ভগবান কৃষ্ণকে স্তব করিতে থাকেন। দেব দেব জগন্নাথ গোবিন্দ পুরুষোত্তম নারায়ণ হৃষিকেশ পুণ্য শ্লোকাচ্যুতভয়।
অনুজানীহি মাং কৃষ্ণ জান্তং দেবগতিং প্রভো যত্র কাপি সতশ্চেত ভুমানমো তৎপদাস্মতম। নমস্তে সর্বভাবায় ব্রহ্মণে অনন্ত সত্তায়ে কৃষ্ণায় বাসুদেবায় যোগনাং পতয়ে নমো। ভাগবত। আপনি দেবতাগণেরও দেবতা, তিনি প্রণাম করছেন আর কি, ওই নির্গোল আগে ভগবানকে প্রণাম করছেন যে আপনি দেবতা গণেরও দেবতা, জগতের স্বামী এবং পুরুষোত্তম। আপনি অন্তরের অন্তর এবং চক্ষুরাদি ইন্দ্রিয় বর্গের নেতা। আপনার গুণই সর্বত্র প্রকৃতিত হইতেছে। আপনার ঐশ্বর্যের কখনো হ্রাস নাই এবং স্বরূপের কখনো ক্ষয় নাই। আপনি সকল জীবনের আশ্রয়দাতা, সাক্ষাৎ নারায়ণ। হে বিভব কৃষ্ণ, আপনি আমাকে স্বর্গ যাইতে অনুমতি প্রদান করুন। কর্ম হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম, কিছু শোনা যাচ্ছে না। কিচ্ছু শোনা যাচ্ছে না।
না জয় গুরু রাধে শ্যাম। হ্যাঁ জয় গুরু রাধে শ্যাম। হ্যাঁ, শোনা যাচ্ছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও ওই বলছি যে ওই সমস্ত মানবতার উদ্দেশ্যে বলছি, ওই প্রশ্নটা কি শোনা গেছে? ও এই যে নির্গোপাখ্যানটা আমরা বললাম, এই নির্গোপাখ্যানটা যে আমরা এখন পাঠ করলাম, তাহলে এইটা থেকে যে ওই ব্রাহ্মণ, হ্যাঁ নির্গ রাজা, ওই নির্গ রাজা ভুলবশত একটি গাভী, হ্যাঁ অন্য ব্রাহ্মণকে দান করে দিল ভুলবশত। তার জন্য এত বড় শাস্তি পেতে হলো কেন? তাহলে মানুষ কি শিক্ষা লাভ করবে এখান থেকে? মানুষ তো ধর্মকর্ম করা ছেড়ে দেবে, দান ধ্যান করা ছেড়ে দেবে, তাহলে মানুষ কি শিক্ষা পাবে? হ্যাঁ মানুষ তার ধর্মকর্ম করবে কি করে? দান ধ্যান একটু তো ইচ্ছা করে করেনি, সে তো ভুলবশত করেছে। তাহলে এর জন্য মানুষ কি করবে, কিভাবে ধর্ম আচরণ করবে, কে করবে? তুমি বলো না, তুমি ছাড়া বাকি সবাই বলো। জয় গুরু রাধে জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধে শ্যাম। কে? হ্যাঁ মহারাজ, নামটা কি আপনার বলুন একবার। হ্যাঁ এখানে বলেছেন যে, হ্যাঁ এখানে বলেছেন যে এই যা কিছু শুভ অশুভ কর্ম ভগবানকে আগে অর্পণ করতে হবে, তারপরে সেই কাজটা করতে হবে। এখানে ভগবানকে অর্পণ করা হয়নি বলেই সেটা শুভ কাজ হলেও সেটার ফল তাকে ভোগ করতে হয়েছিল নিগ রাজাকে। কে বলছে? বোমাদি? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কে বলবে? ঠিক উত্তরটা হলো না। আর কে বলবে? অর্ঘ কি বোঝা আছে বল শুনি। হ্যাঁ জয় গুরু রাধে শ্যাম। অর্ঘ হ্যাঁ জয় গুরু রাধে শ্যাম, শুনতে পাচ্ছ মহারাজ? হ্যাঁ বুঝতে পারছি, বলো বলো বলো। এখানে মানে মৃগ রাজা শুভ কাজ করেছে, পুণ্য কাজ, শুভ কাজ করেছে, সেই জন্য সে পুণ্য ভোগ করবে। আর যদি পাপ কাজ করে তার জন্য মানে কোনো পাপ করে তার জন্য তাকে দুঃখ পেতে হবে। তো কিন্তু মানে সে তো যে পুণ্য কাজটা করেছে সে তো নিজের জন্য, সে তো ভগবানকে অর্পণ করেন, সেই জন্য পুণ্য করেছে, সেই জন্য তার ফল ভোগ করছে। আর যেহেতু তার ওই গাভীটাকে দিয়ে দিচ্ছে, সেটাও তো একটা পাপ করেছে, সেটা সে অজ্ঞাতসারই করুক আর জ্ঞাতসারই করুক, সেটা পাপ করেছে। সেই জন্য তাকে তার ওই পিপলার জন্যই পাপ হয়েছে। কিন্তু সে যদি এটা কৃষ্ণ চরণে অর্পণ করতো, তাহলে তার পাপ হতো না, পুণ্য হতো না, তার কিছু ভগবানের চরণে অর্পণ হয়ে যেত, তখন তার সবকিছু ভগবান মানে হয়ে যেত, তাকে আর পিপলার জন্য ভোগ করতে হতো না। কিন্তু সে পূর্ণ করেছিল বলে আজকে সে ভগবানের হাতে এগিয়ে গেল। আচ্ছা এই যে উত্তর কি? আচ্ছা উত্তর ঠিক হলো না। সব ভগবান করবে, ভগবান করবে, নিজেরা শুধু বসে বসে খাবো আর ঘুমবো, সব ভগবান করবে না। আর বলুন, আর কার বলবো বলুন, কার উত্তর হলো না বলুন, আর কে বলবে? ভগবান সব করবে, ভগবান আর মানুষকে আমরা শুধু বসে বসে খাবো আর ঘুমবো, বলুন আর কে বলবে? যে কোনো দানই হওয়া উচিত নিষ্কাম। এই দান করার পর সে যদি চিরকাল সেটাকে মনে রাখে যে আমি কি কি দান করেছি, তাহলে কিন্তু তার দানের কোনো ফললাভ হয় না। যেমন শ্রীকৃষ্ণের কাছে সে প্রমাণ দিচ্ছে বালুকা রাশি কত কোটি তারা, এত জলের ধারা, সব দিয়ে সে প্রমাণ দিচ্ছে আমি দান করেছি। অর্থাৎ দান কিন্তু করেছে, কিন্তু দান সে বলে, যে কারণে দানের ফল সে কিন্তু প্রকৃত ফল সে কিন্তু লাভ করেছে। এই জন্যই তার শাস্তিটা মারাত্মক প্রধান। আচ্ছা এই একটা উত্তর হলো, এই একটা উত্তর হলো। আচ্ছা আর আর কারা বলবে? এই ভারতীয় থেকে দুজনকে পেলাম মাত্র।
আর কে কে? সব ভয়ে চুপ করে যাবে তো সব? এত ভয় করতে চলবে? নেটের প্রবলেম নেই তো? ঠিক করে বল। ভিডিও করলে আমি আছি তো? আপনার আর নম্বরের মতো দিচ্ছে না যে? তুমি জিজ্ঞাসা করো। আর কে কি বলছে? হ্যাঁ হ্যাঁ, এটাই তো শুনতে চাইছি। আর একটা কথা বলি, যেই বলছে সে কিন্তু ভগবানের চরণে নিজেকে আত্মনিবেদন করছে, সে ভুলই বলুক। আর হ্যাঁ, সবাই কিন্তু পুরস্কার পাবে, পুরস্কার থেকে কেউ ছাড়া হবে না, একটু জেনে রাখবেন। যে ভুল হ্যাঁ জয়গুরু রাধে, বলো। বলো। জয়গুরু রাধে শ্যাম, আমি সত্যি কথা বলতে মা এসছে, আমি না ওদিকে আবার খেতে দিতে চলে গিয়েছিলাম দিয়ে সেই জন্য, হ্যাঁ সেই জন্য আমি ওখানে নিয়েছি, কিন্তু এতটা মনটা দিই নাই আমি এখানে। আচ্ছা জয়গুরু রাধে শ্যাম। আচ্ছা, এবার মনটা দিয়ে বলো, এই নির্গুণাকে উপাসনা তুমি করেছো? নির্গুণাচার তো করেছো, সবাই করেছে। এখন উত্তর দাও যে মানুষ এই যে একটা দান দান করলো, ভুলবশত একটা গরুকে দিয়ে দিয়েছে, সমাজকে দান করতে খুশি করে আর কি। ঠিক আছে? হ্যাঁ, কি করে তার জন্মগ্রহণ হয়, ব্রাহ্মণ অভিশাপ নেই, অভিশাপটা তুলে। তাহলে মানুষ কি করবে, কিভাবে ধর্ম কর্ম করবে? হ্যাঁ, আচ্ছা, আর কেউ কিছু বলতো? কি পুরো বুঝতে পারলাম না ঠিক করে কথাটা। জয়গুরু রাধে শ্যাম মহারাজ, মাইকে না গলাটা খুব ইকো হচ্ছে, তার জন্য শোনা হ্যাঁ যাচ্ছে না। একদম ইকো হচ্ছে, ভালো করে বোঝা যাচ্ছে না। আর হ্যাঁ হ্যাঁ করছে ওরা। এবার করেছে। তিনি হয়তো দান করেছিলেন, ঠিক আছে, ওনার অনেক আছে দান করে, কিন্তু ওনার মনে দানের সেরকম মনটা ঠিক ছিল না। বাহ, এই যে চিত্র কত সুন্দর লাগছে। যাই হোক, একটু বেশ। আচ্ছা, এবার আর কি বলবেন? সে একটা আছে না, হ্যাঁ জয়গুরু রাধে শ্যাম, বলছি একটা ইয়েতে আছে না, যে বলেছিলেন বাবা, নানা দ্রব্যং ময়া দত্তাং রত্নানি বিবিধানি চ ন দ্রব্যং মধুরং বাক্যং তথাপি শুকর মুখ, সেই রকম আর কি। সবই দিয়েছিলেন দান ধ্যান প্রচুর, কিন্তু কাউকে মধুর বাক্য উনি বলেননি। সেই জন্যই হয়তো ওনার মুখটা এমন শুকরের মতন হয়ে গেছিল, সেই রকম হয়তো গিরগিটিরও সেইভাবে কোনো কিছু হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, বাহ, আচ্ছা, তারপরে বাহ, আর কি বলবে? জয়গুরু সুন্দর। রাধে শ্যাম। তারপরে আর কি আছে? আমি বলবো, একবার মা রাধা রানীকে আমি দেখেছিলাম। আমার এই উঠোনে তুলসী তলা ছিল, তা আমি ওই ইয়ে রাধেশ্যাম নাম করে, গুরু নাম জপ করে আমি একটু ওই গুরুদেবেরই ওই রাধা রানীর বইটা পড়ছিলাম। পড়তে পড়তে একবার, আমি একাই থাকি বাড়িতে, আমার মেয়ে স্বামী অনেকদিন আগেই মারা গেছে। দিয়ে আমি একবার বাইরের এই বারান্দাতে গেলাম, দিয়ে আমি মানে এক পলক দেখলাম,
হলুদ শাড়ি পরে এই মাকে, তুমি কে গো মা তুমি, সঙ্গে সঙ্গেই দিয়ে গেল। রাধারানীর মানে অন্য কিছু নয়, ওই রকমই দেখলাম। আমি ইন্দিরা মাকে আমি সঙ্গে সঙ্গে ফোন করে জানিয়েছিলাম। আর ওই তুলসীতলাতে আমার গুরু ভগবানকেও দেখেছি একদিন, রাধেশ্যাম নাম করছি, তবে এই রাধেশ্যাম নামেতেই ওনাদের সবকিছুই পাওয়া যায়। রাধেশ্যাম নাম হচ্ছে ওইটাতেই আমরা সবকিছুই পাবো, আপনারাও পাবেন। তাহলে সবাই বললো যাতে যারা যারা বলা। আচ্ছা তুমি বলো এখানে আমাদের আমাদের মোবাইল কি করি বলো। উনি যে এত দান করেছেন, ওনার কিন্তু মানে অভিশাপটা ওনার পুণ্যের কাজে লেগে গেল, ভগবানের স্পর্শ পেলেন। উনি যে মানে যেহেতু ডিগ্রিতে হয়েছেন, হ্যাঁ, এবং তার জন্য ভগবান তো ওনাকে মানে লাভ, মানে ভগবানকে স্বয়ং লাভ করলেন। এটা আর আশীর্বাদ স্বরূপ হলো কিন্তু, অভিশাপ নয় কিন্তু। আচ্ছা বাহ বাহ, এটাও সুন্দর উত্তর, খুব সুন্দর উত্তর। এইবারে সমস্ত প্রশ্নের উত্তর গুরুদেব দিচ্ছেন, গুরুদেব দিচ্ছেন এবারে, সেইটা আমরা আসছি দেখুন। বাহ, এটা এক একজনের কাছ থেকে একটা পেলাম উত্তর, ঠিক আছে। এবারে গুরুদেবের মুখে উত্তরটা একবার শুনে নি, তাহলে আজকে মতো আমাদের ভাগবত বিশ্রাম হতো। বলছে সেজন্য কাহারও অর্থাৎ ধন হরণ করিতে নাই, বিশেষ করে ব্রাহ্মণের। কারণ মানুষ জ্ঞাতসারী হোক আর অজ্ঞাতসারী হোক, পাপ কর্মের আচরণ কাহাকেও ছাড়িয়া কথা কহিবে না, তাহাকে উপযুক্ত পুরস্কার দিবে দিবে। সেই জন্যে সেই জন্যে শুভাশুভ কর্ম যাহাই হোক না কেন, অর্থাৎ শুভ কর্ম আর অশুভ কর্ম যাই হোক না কেন, তাহা ঈশ্বর কৃষ্ণে অর্পণ করিতে হয়, ঈশ্বর কৃষ্ণে অর্পণ করিতে হয়। তাই বলা হয় অজ্ঞানাদ্যাদি বা জ্ঞানাৎ যৎকরণে শুভাশুভম তৎসর্বং ত্বয়ি সংন্যস্তং তৎপ্রযুক্ত করাম্যহম। হে প্রভু, আমি জ্ঞানবশত যাহা করি অথবা অজ্ঞানবশত যাহা করি তাহা যেন তোমাকে অর্পণ করিয়া করিতে পারি। অতএব আমরা এই যে যাই হোক সবারই মধ্যে সুন্দর সুন্দর প্রশ্ন উত্তর পেলাম, তারা এখানে গুরুদেব আমাদের যে উত্তরটি জানাচ্ছেন যে ভগবানকে সবকিছু অর্পণ করি আমাদের সত্তা, ভগবান ছাড়া আমাদের কিছু নাই, আমাদের কোনো চারিচুরি নাই, ভগবান কি করতে হবে, ভগবানই সবকিছু আমাদের করছেন। যাই হোক সেই জন্য আমাদেরকে ওই যে পম্পা বললো না, পম্পা প্রথমে আর অর্ঘ বললো, উত্তর দিতে চাই করে সত্যি তো তাই, ভগবান ভগবান ছাড়া আর কি আছে তাই। সেই জন্য একটু মজা করলাম আর কি, ভগবান যদি সব করে আমরা বসে বসে খবর নেবো, আমাদেরকে করতে হবে ভগবানকে অর্পণ করে। সবারই উত্তর সুন্দর, কারোর উত্তর ভুল হয় না, সবারই ভালো এক একটা উত্তর হয়েছে। এখানে আমাদের গুরুদেব যে উত্তরটি দিচ্ছেন সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সঠিক, সেটা হচ্ছে ভগবানকে অর্পণ করে, ঠিক আছে, গুরু ভগবানকে অর্পণ করে। এটা থেকে শিক্ষা হলো আমাদের, হ্যাঁ, যা কিছু কাজ করি তাহলে তখন কি যদি ওটা অর্পণ করে হয়ে যেত না, উনি যদি এটা অর্পণ করে করতেন তাহলে ওই অভিশাপটা আমরা লাগবে, ওই অভিশাপ আর লাগবে না। যেটা আমাদের এই যে অম্বরীশ উপাখ্যান, অম্বরীশ উপাখ্যান আমরা পেয়েছি, যেখানে দুর্বাসার মতো ব্যক্তি, হ্যাঁ, সবাই তো অভিশাপ দিতে পেরেছেন, কিন্তু এনাকে অভিশাপ দিয়ে রাজা অম্বরীশকে কি বাদ করতে পেরেছেন, কষ্ট দিতে পেরেছেন, অভিশাপ লাগবে না। কারণ ভগবানের ইনি নিবেদিত আত্মা, সেই জন্য ভগবানের নিবেদন করতে হবে, যেটা আমাদের রাজা করেননি, এটাই তার ভুল হয়েছে জীবনে।
তিনি সমস্ত ধর্মকর্ম করেছেন, কিন্তু ভগবানকে ছাড়া সব ধর্মকর্ম করেছেন। ভগবানকে নিয়ে যে কাজ সেটাই হচ্ছে আসল কাজ, ভগবানকে ছাড়া সব কাজ পরনিষ্ঠ। হ্যাঁ, ভগবানকে ছাড়া শুভ কাজ করলে সে স্বর্গে যাবে, আর খারাপ কাজ করলে সে নরকে যাবে, আর ভগবানকে নিয়ে শুভ অশুভ কাজ করলে সে একমাত্র বৈকুণ্ঠে যাবে। ঠিক আছে, তাই ভগবানকে নিবেদন করে সব কাজ মনে করতে হবে। যত করসি যত সনাসি যত হোসি তদাসিয়া যত তপস্যসি কৌন্তেয় তত কৃষ্ণ আমাদের প্রণাম। জয় গুরু। এইখানে আমার ভাগবত কথা বিশ্রাম লাভ করুন আজকের মতো। बोलो भगवान ठाकुर श्री हरिदेव जी की, सतगुरु ठाकुर श्री हरिदेव जी की, महाप्रभु श्री हरिदेव जी की, जगत गुरु श्री हरिदेव जी की, आचार्य श्री हरिदेव जी की, ठाकुर श्री हरिदेव जी की, जय श्रीमद् भागवत महापुराण जी की, भगवान की जय श्री जी की, भगवान सुखदेव जी की जय, माँ राधा रानी नवमंगला महोत्सव की जय, श्री भागवत साप्ताहिक महोत्सव की सकल वैष्णव नाम संत जय जय राधा जय बोल जय गौरी जगन्नाथ जय बोल जय श्री गुरु हरिदेव जय बोल जय गुरु জয় গুরু রাধেশ্যাম মহারাজ। জয় গুরু রাধেশ্যাম। বলছি বৈভব ছোট তো ওই জন্যে উত্তরটা দিলাম না। বৈভব কিন্তু বলছে যে কৃষ্ণ ঠাকুরকে কিছু দেয়নি বলে ওই রকম হয়ে গেছে মা। বলছে বৈভব দিচ্ছে? হ্যাঁ, বৈভব উত্তর দিচ্ছে যে কৃষ্ণ ঠাকুরকে মা কিছু দেয়নি, গুরুদেবকে কিছু দেয়নি, ওই জন্য ওই রকম হয়ে গেছে। আমি ছোট বলে আর বলতে পারলাম না সাহস করে। ও বাবা, তোর হ্যাঁ বলতো তো তোমাকে এটা। বৈভব তুমি বড় সাধু। হ্যাঁ ও তো বড় সাধু। আরো বৈভবে কিছু কথা বলবো। বৈভবের শরীরটা খুব খারাপ তো। বৈভব ওই যে বেলুড় মঠ গেছিলাম, ও কি কি দর্শন করে এসছে আমি সব তোমাকে ফোনে বলবো মহারাজ। আচ্ছা আচ্ছা, বলবে বলবে বলবে। বেশ বেশ হ্যাঁ, বেশ। অনেক কিছু গল্প আছে। ও বেশ 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 বেশ। বাহ বাহ, বেশ বেশ বেশ, শুনবো শুনবো। হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। এবার আমরা একটু নাম করি, নাচের মতো বিশ্রাম হবে। রাধেশ্যাম রাধেশ্যাম শ্যাম রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে 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 শ্যাম রাধে শ্যাম রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম শ্যাম রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে।
জয় রাধে মামা ইয়ে করছি তাহলে জয় জয় গুরু। জয় গুরু রাধেশ্যাম জয়